চালু করে দিই। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? হ্যাঁ। মাঝখানে থাক। আচ্ছা, এরপরে তোর ফোনে চার্জ কত পার্সেন্ট? ফোনে চার্জ আছে 60 এখন। ঠিক আছে। হেডফোনস লাগিয়ে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। ওকে। নোটবুক খুলে নিয়েছিস সামনে? আর তোর বইটা খোলে, এটা আজকে খুব দরকার। হ্যাঁ, বইটাই খুলে আচ্ছা, আছে। ভিডিও ক্লিয়ার আছে? একদম। আচ্ছা, তো এবার আজকে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে শুরু করব। তো এই অ্যাপ ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা শুরু করানোর আগে আমি জাস্ট তোকে কয়েকটা কথা এর ব্যাপারে বলে দিচ্ছি। আচ্ছা। এটা হচ্ছে, অ্যাপ ডেভেলপমেন্ট কখনো একটা চ্যাপ্টারের মধ্যে সামারাইজ করা যায় না। ওকে। ও। এবার কারেন্টলি যখন আমি ক্লাস 8-এ পড়তাম, এই 2012-এর দিকে, তখন আচ্ছা। এই টাইপের এই চ্যাপ্টারটা পার্টিকুলার আমাদের সিলেবাসের মধ্যে ছিল না, ঠিক আছে? বাট কারেন্টলি অ্যাপ ডেভেলপমেন্ট এত পপুলার হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের মোবাইল ইউজ এত পপুলার হয়ে গেছে যে হুম। আমাদের এই অ্যাপস, এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস বল বা ই কমার্স অ্যাপ যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো বল, বা হ্যাঁ ডেলিভারি অ্যাপস বল, লাইক হ্যাঁ। হ্যাঁ। সুইগি, গ্রোফার্স, বিগ বাস্কেট এটসেট্রা, দে হ্যাভ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফস। এটা ছাড়া এখন আমরা হয়তো বাঁচতে পারবো না, ঠিক আছে? কারণ হুম আজকালকার দিনে আমরা খুব কমই দোকান থেকে জিনিসপত্র কিনি, এক্সেপ্ট ফর এ ফিউ হুম। আইটেমস হিয়ার এন্ড দেয়ার। আমরা বেশিরভাগ জিনিস আজকাল অনলাইন কিনি। হ্যাঁ। সেটা ভালো না খারাপ, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। বাট হুম যাই হোক, আহ, আমাদের ডেইলি লাইফের একটা খুব বড় আর খুব মেজর পার্ট হচ্ছে আমাদের এই অ্যাপস গুলো, যেগুলো আমরা মোবাইলে বা কম্পিউটারে ইউজ করি। So this হ্যাঁ। chapter has tried to summarize how these apps are made, what these apps constitute of, apps এর different type কি, তাদেরকে বানানোর পরে কোথায় আপলোড করা হয়, গুগল প্লে স্টোর থেকে যে আমরা অ্যাপ ডাউনলোড করি সেখানে হুম আমরা অ্যাপ কি করে পাবলিশ করতে পারি, এক্সেট্রা। বাট স্টিল, এই অ্যাপ ডেভেলপমেন্ট শেখা, একটা চ্যাপ্টারকে পড়ে অ্যাপ ডেভেলপমেন্ট শেখা যায় না। দিস ইজ আ ভেরি লং প্রসেস। তো অ্যাটলিস্ট দে আর ট্রাইং টু ইন্ট্রোডিউস ইউ দ্য কনসেপ্ট। এবার তোর যদি ভালো লাগে, ইউ ক্যান লুক আদার ডিফারেন্ট সোর্সেস, আর সেখান থেকে তুই অ্যাপ ডেভেলপমেন্ট চাইলে শিখতে পারিস। ওকে। ও, ঠিক আছে। এবার এবার জাস্ট এক মিনিট, এটা কি? হ্যাঁ, এবার এই যে অ্যাপ আমরা বারবার বলি, তো হোয়াট ডাজ দিস অ্যাপ মিন? তো অ্যাপ ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আমরা যে অ্যাপ্লিকেশন গুলো আমাদের মোবাইলে ইনস্টল করি, হুম। সেগুলোকে আমরা এতবার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন না বলে ওটাকে আমরা এখন ছোট করে অ্যাপ বলতে লেগেছি। হ্যাঁ। এবার হোয়াট ইজ অ্যান অ্যাপ্লিকেশন? তো এটা আগে একটু মার্ক করে নিলি। অ্যাপ ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন ফর অ্যাপ্লিকেশন। হুম। নাও let us try to answer what is an application. তো এখান থেকে এটা মার্ক করে, and this would be আচ্ছা, what is an কোথায়? application. তো ওয়ার্ড অ্যাপ। তুই কি মোবাইলে কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সব দেখতে পাচ্ছি। একটু জুম ইন করে দিচ্ছে। An application is a software designed to do a specific job. An app elements you to do something specific, like you can paint, draw, read maps, barcodes, take photographs, play games, watch and edit videos, and almost anything that programmers have created the app, but for within the technical limitations of the device. Okay, হুম just এইটুকু তুই মার্ক করে নে। তো কি, অ্যাপ একটা স্পেসিফিক পারপাস সলভ করে। ফর এক্সাম্পল, তুই কম্পিউটারের মধ্যে এমএস পেইন্ট অ্যাপ ইউজ করিস টু হ্যাঁ ড্র, রাইট? তুই হ্যাঁ শেপস, বিভিন্ন শেপস দিয়ে তুই বাড়ি ঘর টর সব বানাতিস ছোটবেলায়, রাইট? হ্যাঁ। তোকে এরকম অ্যাসাইনমেন্টস দেওয়া হতো। দেওয়া ইনফ্যাক্ট হতো। এমএস ওয়ার্ড ইউজ করে তুই কিছু ডকুমেন্ট টাইপ করতিস, রাইট? হ্যাঁ আর তারপরে নোটপ্যাড বা এরকম টাইপের কোনো টেক্সট এডিটর ইউজ করে তুই অনেক সময় এইচটিএমএল ডকুমেন্টও লিখেছিস, রাইট? হ্যাঁ। তুই কখনো এমএস ওয়ার্ড দিয়ে কি ভিডিও দেখার চেষ্টা করেছিস বা করবি কখনো? না তো। অবভিয়াসলি না, কারণ হুম। এমএস ওয়ার্ড ইজ আ ডকুমেন্ট এডিটর, ইট ইজ আ ওয়ার্ড প্রসেসর। একটা ওয়ার্ড আচ্ছা। প্রসেসরের কাজ হচ্ছে একটা ডকুমেন্টকে এডিট করা, একটা ভার্চুয়াল ডকুমেন্টকে এডিট করা। ও। Every time when you say that you're using a particular application, you're হুম হুম। using that for a specific purpose. প্রত্যেকটা আচ্ছা। অ্যাপ্লিকেশন বানানো হয়েছে টু সলভ আ পার্টিকুলার প্রবলেম। একটা হুম অ্যাপ্লিকেশন সবকিছু সবকিছু প্রবলেমকে কেটার করতে পারে না। ফর এক্সাম্পল, অ্যামাজন
তুই যদি অ্যামাজনের অ্যাপ বা ফ্লিপকার্টের অ্যাপ মোবাইলে ডাউনলোড করিস, তুই নিশ্চয়ই হুম। অ্যামাজন বা ফ্লিপকার্টের অ্যাপ দিয়ে তোর বন্ধুদের সাথে চ্যাট করবি না, না। পারবি না, দ্যাট ফেসিলিটি ইজ নট প্রোভাইডেড। হ্যাঁ। ফেসবুক, ফেসবুকের মেসেঞ্জার রাদার and WhatsApp is meant for that exact thing. হুম। The app serves a specific purpose. হ্যাঁ, হ্যাঁ। আর জেনারেলি আজকালকার দিনে অ্যাপস যখন আমরা রেফার, when we refer to apps, we হুম। refer to softwares or applications that are present in mobile phones more আচ্ছা। than they are present in desktop computers. কারণ আজকালকার দিনে মোবাইল সবার কাছে আছে, আর হুম। ওই মোবাইলের সফটওয়্যারকে আমরা বারবার অ্যাপ বলি। হ্যাঁ, হ্যাঁ। এখানে সেটা বলেছে, since smartphones, tablets and other mobile devices are nothing but small computers, an app works in a pretty much same way as the software does on a desktop or a laptop. তুই যেই অ্যাপ্লিকেশনটা তোর ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে ইনস্টল করিস, অনেকটা সেরকম ভাবেই ওই সফটওয়্যার তোর মোবাইলের মধ্যেও চলে, কারণ তোর মোবাইল কিন্তু একটা ছোটখাটো কম্পিউটারই, হ্যাঁ। কিছু কিন্তু করতে পারে। মানে তুই যদি হুম। একটা ল্যাপটপ আর মোবাইল ফোনকে সাথে রাখিস, আর হুম। যদি তুই তাদের মধ্যে একটা কম্প্যারিজন ড্র করতে চাস, ইউ উডন্ট আচ্ছা। ফাইন্ড মাচ ডিফারেন্স আদার হ্যাঁ। দ্যান আ ফিউ স্পেসিফিকেশন ডিফারেন্স পারহ্যাপস, ফর মানে ইন টার্মস অফ পাওয়ার তুই একটা হুম। ডিফারেন্স পাবি। তোর আচ্ছা। ল্যাপটপের মধ্যে একটু বেশি র্যাম আছে, তোর মোবাইলের মধ্যে একটু কম আছে। তোর ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ একটু বেশি, তোর মোবাইলের ব্যাটারি ব্যাকআপ একটু কম। কম। বাট ওভারঅল তুই যদি দেখিস, দ্য ফিচার্স আর কোয়াইট সিমিলার। ঠিক। এখানে কি বলছে? Because the computing power and memory of a smartphone is generally less than that of a standalone computer, therefore, the capabilities of the app are generally less than that of similar software running on a PC. এটা একটু মার্ক করেন। এটা কি বলতে চাইছে? আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করি, সেই হুম। সফটওয়্যারের ফিচার্স বা সেই সফটওয়্যারের ক্যাপাবিলিটিস আর মাচ মোর than the capabilities that are offered by the apps that we use in our smartphones. ফর এক্সাম্পল, তুই তোর কম্পিউটারের জন্য অ্যাডব ফটোশপ বলে একটা সফটওয়্যার পাবি, হ্যাঁ। তোর আচ্ছা। মোবাইলের জন্য তুই অ্যাডব ফটোশপের একটা সফটওয়্যার পাবি, যেটা দিয়ে তুই তোর ফটোর উপরে এডিট। কাস্টম ফিল্টার্স, হ্যাঁ। তারপরে কিছু এডিটিং ফেডিং এসব লাইট কিছু রুম। করতে পারিস। হ্যাঁ, হ্যাঁ। নোটিস করবি, তুই যদি দুটো অ্যাপ কখনো ইউজ যদি করে থাকিস, তাহলে তুই হুম। নোটিস করবি যে তুই ডেস্কটপের মধ্যে যে অ্যাপটা ইউজ করছিস, হুম। দ্যাট অ্যাপ হ্যাজ মাচ মোর ফিচার্স and it তাই। is much more simple to use. I wouldn't say simple, I would say it is much more feature packed হুম, than the হুম, app that is হুম। supplied with the mobile phone. কারণ দেখ, ও। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তুই যখন ডেস্কটপে ইউজ করছিস, ইউ আর ইউজিং অন আ মনিটর। হুম। আমাদের মনিটরের সাইজ কিরকম হয়? ল্যাপটপের মনিটর 15.6 ইঞ্চের আসে। আমরা হুম। বাড়িতে যে মনিটর গুলো ইউজ করি সেগুলো তো কি বলবো, 22 ইঞ্চি, মানে 22 ইঞ্চ বা 24 ইঞ্চ এরকম সাইজের হয়, রাইট? হুম। We হুম। have a bigger screen to work with, but হুম। in case of a mobile, is that true? নো। মোবাইল স্ক্রিনের সাইজ কত হয়? About 5 ইঞ্চ, 5 ইঞ্চ। 5.5 ইঞ্চ, 6 ইঞ্চ, ইনফ্যাক্ট 6.5 ইঞ্চের মোবাইল এখন খুব বেরোচ্ছে, খুব পপুলার। সেই কারণে তোর ফিচার প্যাক তুই বেশি তোর মোবাইলের ফোন করতে পারবি না। মোরওভার, তুই বাড়িতে যে ডেস্কটপটা ইউজ করিস, সেই হুম। ডেস্কটপটা ডিরেক্টলি এসি থেকে চলে, পাওয়ার থেকে। হ্যাঁ। তোর মোবাইলকে ইউজ করার জন্য কি তুই সারাদিন কি চার্জার দিয়ে প্লাগড ইন করে রাখিস? না। কারেন্টলি তুই কি চার্জারে লাগিয়ে রেখেছিস তোর মোবাইলকে? না। লাগাসনি। তার মানে কি, ইওর মোবাইল ইজ স্ট্রিক্টলি রানিং অফ দি ব্যাটারি। হুম। সেই কারণে ওকে পাওয়ার কম কনজিউম করতে হবে, নাহলে তো তুই অ্যাপটা চালিয়ে তোর মোবাইল বন্ধ হয়ে গেল, উড দ্যাট বি এ ভেরি গুড এক্সপিরিয়েন্স? না। না। তো সেই কারণে দ্য ক্যাপাবিলিটিস অফ দি অ্যাপস দ্যাট আর সাপ্লাইড অর that come with your mobile phone are হ্যাঁ। of much lesser capabilities than the counterpart that are available for desktops. ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, while a few laptop comes with touch screens, yet most desktops do not have touch screen facilities. However, হুম। all mobile devices have touch screens, and this changes the way the user interacts with the device. For example, তুই যদি কোনো আচ্ছা। একটু নোটিস করে থাকিস, তুই যখন তোর মোবাইলের মধ্যে কোনো অ্যাপ ইউজ করিস, তুই যে বাটন গুলো দেখিস, ঠিক আছে, হুম। সেই বাটন হুম। গুলো খুব বড় বড় হয়, তাই না? তুই যদি কখনো হ্যাঁ। তোর কি বলবো, এই গুগল মিটেই তুই যে অ্যাপটা ইউজ করছিস, হ্যাঁ। গুগল হ্যাঁ। মিটের এখানে, ফর এক্সাম্পল আমি যদি এখানে গুগল মিটটা আমার কম্পিউটারে খুলি, তাহলে এখানে তুই কি দেখছিস, সেই বাটন গুলো কি ছোট ছোট,
হুম একটা বাটন, এখানে একটা বাটন, এখানে এত কিছু জিনিসপত্র আছে, মাঝখানে একটা বড় স্ক্রিন আছে, এখানে একটা বাটন হ্যাঁ আছে। But তোর হ্যাঁ মোবাইলে কি এত কিছু আছে? না তোর মোবাইলে সবকিছু দে আর টাকড ইনসাইড অফ সাম মেনু। মানে ফর এক্সাম্পল তিনটে ডট কিছু একটা থাকবে, সেটা হুম ক্লিক করলে পর একটা নতুন একটা ড্রপ ডাউন খুলবে। হুম যা যেহেতু তোর মোবাইলে টাচ স্ক্রিন আছে, therefore the interface that you get to work with is a little different compared to the one present in a desktop. যেহেতু আচ্ছা মোবাইলে তুই মাউস আর কিবোর্ড ইউজ করিস না, মানে কিবোর্ড কি বলতে তুই হয়ে ভার্চুয়াল গেল এক মিনিট হ্যাঁ ইউ ঠিক আছে ডোন্ট ইউজ মাউস, রাইট? হুম হুম করিস তুই তোর স্ক্রিনের মধ্যে যে বাটন গুলো আছে তুই সেই বাটন গুলিকে প্রেস করিস। Now, if হ্যাঁ those buttons are not easily visible, readily visible, and they are not big enough for you to press, touch and press those buttons, তাহলে কি তুই হুম ইন্টারঅ্যাক্ট করতে পারবি অ্যাপের সাথে? না পারবি না। Because your mobile phones and all mobile phones nowadays, smartphones rather, shipped with touch screens. Therefore, it changes the way the user interacts with the device. কিবোর্ড আর মাউস হুম ইউজ করলে পরে ইন্টারাকশনটা একটু ডিফারেন্ট হয়ে যায়। বাট এখানে হ্যাঁ তোকে যদি স্ক্রিনের মধ্যে কিছু লিখতে হয়, তাহলে তোর এই ভার্চুয়াল কিবোর্ডটা পপ আপ করবে। ভার্চুয়াল হুম কিবোর্ডটা স্ক্রিনের হাফ জায়গা খেয়ে রাখে। হ্যাঁ তুই টাইপ করছিস, ইউ উড নিড টু সি হোয়াট ইউ আর টাইপিং। ঠিক সেই কারণে তোর এই ইউজার ইন্টারফেসটা ওখানে একটু ডিফারেন্ট হয় কম্পেয়ার টু কম্পিউটার্স। কম্পিউটারে যদি আমার কিছু টাইপ করতে হয়, তাহলে আমি খুব ডিফারেন্ট ইজিলি এখানে এইভাবে কিবোর্ড দিয়ে টাইপ করতে পারি। কিবোর্ড দিয়ে হ্যাঁ যখন তুই মোবাইলে এই ব্রাউজারটা ইউজ করিস, তোর মোবাইলের হাফ স্ক্রিন কিন্তু তোর এই কিবোর্ডটাই নিয়ে নেয়। হুম হাফ স্ক্রিন কেন নেয়, ফুল স্ক্রিন কেন নেয় না? দিজ আর দ্য ডিসিশনস দ্যাট হ্যাভ বিন টেকেন বাই দি ডেভেলপার্স। যদি আচ্ছা হাফ স্ক্রিন নেয়, তাহলেই তুই একমাত্র তুই যেটা লিখছিস সেটা তুই দেখতে পারবি। ও না দেখতে পারিস তুই কি লিখছিস, হাউ উইল ইউ চেক ইফ ইটস কারেক্ট অর নট? তোকে বারবার হুম ব্যাক করে করে দেখতে হবে তুই ঠিক হুম লিখেছিস হুম না। হুম, লিড টু আ ভেরি পুয়ার ইউজার এক্সপিরিয়েন্স। Touch screen changes how user interacts with the device. আচ্ছা Keyboard and a mouse, the user simply taps on the display, which works as both input and output device. Obviously, তুই তো স্ক্রিনের মধ্যে দেখতে পারিস, মানে it acts as a monitor, হ্যাঁ হ্যাঁ or it acts as a virtual mouse, যেটা দিয়ে তুই স্ক্রিনের মধ্যে বাটন প্রেস করে তুই ইন্টারঅ্যাক্ট করিস। হ্যাঁ এবার তুই আমাকে বল, এই আমরা যে মোবাইল ফোন ইউজ করি সেই মোবাইল ফোনের কি কি ভেরিয়েন্টের আসে, মানে কত কত ডিফারেন্ট কোম্পানির মোবাইল ফোন হয়, কিছু কোম্পানির নাম বল। অনেক হয় স্যামসাং রেডমি ওপো বলতে থাক। ফোন আমি একটু লিখি, দাঁড়া দাঁড়া, ইটস বেটার ইফ আই রাইট দ্যাট ডাউন, তাহলে তুই বুঝতে পারবি তোর কি কি অ্যান্সার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তুই আমাকে সবার প্রথমে বললি হচ্ছে স্যামসাং, রাইট? হ্যাঁ স্যামসাং, তারপর? স্যামসাং রেডমি তো অ্যাকচুয়ালি কোম্পানিটার নাম রেডমি নয়, কোম্পানিটার নাম হচ্ছে জিওমি। এমআই জিওমি আচ্ছা ঠিক আছে এরপরে? এরপরে কি অ্যাপেল ওকে, অ্যাপল। ও দেন? ওপো ওপো। দেন? ভিভো Vivo. Actually, Oppo and Vivo are from the same parent companies. ঠিক আছে? They are two subsidiaries actually. আচ্ছা যাই হোক, তারপরে? তারপরে তারপরে আর কি হয় ওয়ান প্লাস Okay, that's a separate company. OnePlus. Then? আর কি উম, আর কি হয় মাথায় আসছে না Okay. How about Lenovo? হ্যাঁ লেনোভো Then you have Poco. নাকি পোকোটা রেডমি ওন করে? How about ইনফিনিক্স Realme? রিয়েলমিটা তোর একটা ডিফারেন্ট কোম্পানি। হ্যাঁ রিয়েলমি And there are many more. Okay. তো এবার তুই আমাকে একটা কথা বল, out of all of these companies, who is the odd one out? অড বানাও আমার যতদূর মনে হয় স্যামসাং না অ্যাপেল 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 একদম ঠিক। সরি Apple is the হ্যাঁ odd one out. Right? Now, tell me, why is Apple the odd one out? কারণ ওটা আমেরিকা মনে করে কি জানি মানে ওটা আমেরিকান বলে, আচ্ছা, লেনোভোকে আমি ঠিকঠাক বলতে পারবো না এটা আমেরিকান বলে কিনা।
তো আমেরিকান যদি কোম্পানি আমাকে নিতেই হয়, তাহলে আমি এখানে মটোরোলা দিতে পারি। Motorola, হ্যাঁ। I do think Motorola is an American company as far as I know. Yeah, I may be wrong, but that's not the thing. Apple is the odd one out because Apple smartphones use an operating system which is হুম, named iOS. Actually, আমার এখানে green use করা উচিত নয়. Uh, I should use blue. ও, Okay, হুম, iOS. So all Apple smartphones use an operating system named iOS, right? হ্যাঁ, সেগুলো অ্যান্ড্রয়েডের Whereas থেকে ডিফারেন্ট। whereas all the others, for example, this one, এখানে বড় করে এখানে দিই, Xiaomi, Oppo. See the number of lines that are being made. এখানে আমি একটা কাজ করি, let me use this and let me just get rid of this. So Samsung, Xiaomi, Oppo, Vivo, OnePlus, Lenovo, Realme and Motorola. এরা সবাই কোন ওএস ইউজ করে নিজের মোবাইলে? কোন? ওএস ইউজ করে। আমরা বলি না, আমরা এটাকে অ্যাপল ফোন বলি বা আইওএস ফোন বলি। হ্যাঁ, বাকিদেরকে আমরা কি ফোন বলি? অ্যান্ড্রয়েড। একদম ঠিক, হুম, Android. So when we are telling that this phone is an Android phone, we mean that this phone is running an Android OS. আচ্ছা। এবার ডিফারেন্স দেখতেই পাচ্ছ, শুধুমাত্র অ্যাপলই iOS ইউজ করে, whereas হুম, all the other companies they use Android OS. In fact, হ্যাঁ, I can also add Nokia to this list. হ্যাঁ, নকিয়া। See, Nokia is creating phones which are also using the Android OS. হুম, Okay? আচ্ছা। So now, এবার ন্যাচারালি একটা কোয়েশ্চেন তো তোমাকে সবসময় মাথায় আসে, সেই কোয়েশ্চেনটা কি? সেই কোয়েশ্চেনটা হচ্ছে, why is it that Android OS is so popular and it is being used by all the other companies, whereas only Apple is the only company that is using the iOS operating system in their smartphones? Right? হুম, এটা এই কারণে হচ্ছে, এটা চ্যাপ্টারের মধ্যে হয়তো একটু পরে ডিসকাস করা আছে। সেটা হচ্ছে, তার রিজন হচ্ছে, অ্যান্ড্রয়েড ইজ অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আচ্ছা। Two reasons. Android is an open source operating system হুম, as well as it is free. ফ্রি। This next part is very important. Because it's free, it is used by all the other companies. That's one reason. Okay? ও, They don't have to pay any licensing fees to হ্যাঁ, anyone, right? But they হুম, do have to pay some licensing fees because it is actually under Google. But হুম, uh, for other reasons, not particularly for using the Android OS, but for other reasons, they need to হ্যাঁ, pay some amount of licensing fees to Google. But যাই হোক, still it is categorized under free হুম, and open source. এবার এই ওপেন সোর্স মানে কি? ওপেন সোর্স মানে এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোড, সোর্স কোড। ফর এক্সাম্পল, তুই যে কোডটা তুই জাভাতে লিখেছিস, অনেকটা হ্যাঁ, ওরকমই কোড এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের হয়, কারণ ইট ইজ আচ্ছা। আফটার অল অ্যান সফটওয়্যার, রাইট? হুম, Software has to be coded. Some developer needs to type out some of the other code to create that software. So হুম, that code is freely available, and because আচ্ছা। that code is freely available, whenever you use phones from all of these different companies, the user interface seems a little different. হুম, স্যামসাং আর Xiaomi ফোন যদি একসাথে খুলিস, তাহলে তুই দেখবি তোর একটু ইন্টারফেসটা ডিফারেন্ট লাগবে, হ্যাঁ, একটু তো লাগবেই। বাট বেসিক ফিচার্স আর দ্য সেম। ক্যামেরা আছে, ফোন আছে, হ্যাঁ, তোর মেসেজিং আছে, সবকিছুই আছে, বাট সব ইউজার আছে। ইন্টারফেসটা একটু ডিফারেন্ট লাগে। তো দিস হুম, কাস্টমাইজেশন is done by these companies because Android is open source. হ্যাঁ, Source code for this software is available freely. ঠিক হুম, আছে? এবার এই চ্যাপ্টারে একটু আসি, তো এখানে কি বলেছে? Apps are designed to work on different operating systems used by devices. An Android app is designed to work on phones and tablets which run on Android OS. এটা একটু মার্ক করে আচ্ছা। ফেল। হুম, Whereas iPhone apps can be used on iPhones which use iOS. iOS, আচ্ছা। ঠিক আছে? Moreover,
আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি তারা এই অ্যাপগুলো কোথা থেকে ডাউনলোড করি? প্লে স্টোর, একদম গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর। Internet connection speed must be fast so that apps can be easily downloaded from the Google's Play Store on Android phone or through Apple App Store iOS. এটা একটু মার্ক করে না। ওকে, কোথায়? আচ্ছা। Now হ্যাঁ, let us come, হ্যাঁ কি হয়েছে? ইন্টারনেট কানেকশন, এটা মার্ক করে নি। হ্যাঁ হ্যাঁ মার্ক করে না। হয়ে গেল বলিস? হ্যাঁ, হয়ে গেছে। Okay. So coming to the type of apps. এবার তোর apps যে যে ডিভাইসের মধ্যে চলে সেই ডিভাইসের accordingly these apps have been classified. For example, we can have softwares or applications that run on desktops, like the one that I am using, like the one that তার তোর rabbit কেটে দিয়েছে। তো ওই ডেস্কটপস এর মধ্যে চালানোর জন্য যে অ্যাপগুলো বেরোয় তাদেরকে আমরা ডেস্কটপ অ্যাপস হিসেবে ক্লাসিফাই করি। যেই অ্যাপস গুলো হ্যাঁ। স্ট্রিক্টলি ব্রাউজারে চলে, ফর এক্সাম্পল আমি কারেন্টলি যে অ্যাপটা ইউজ করছি সেই অ্যাপটার নাম হচ্ছে কামি। এই অ্যাপটার কাজ কি? এই অ্যাপটার কাজ হচ্ছে তুই ব্রাউজারের মধ্যে পিডিএফ এডিট করতে পারিস। ফর এক্সাম্পল, দিস পিডিএফ হ্যাজ বিন ওপেন্ড ফ্রম দিস গুগল ড্রাইভ, রাইট? আচ্ছা। এই পিডিএফটাকে আমি এখানে বসে বসে এডিট করছি। কিভাবে এডিট করছি? এর মধ্যে আমি মার্ক করছি, এর মধ্যে আমি কিছু লিখছি, রাইট? হ্যাঁ, This is হ্যাঁ, an হ্যাঁ। web app. This strictly requires an internet connection to run. Okay. ও, And lastly, we have mobile apps which run on our mobile phones. Okay. হুম, Types of app are important. এটা একটু mark করে না। Desktop apps. Desktop apps মানে কি? These apps can be used on a desktop or a laptop. Generally, they do not need web access and run independently on a computer. So these are points. ঠিক আছে? হুম, এখানে তুই এটাকে এইভাবে তুই মার্ক করছিস। এটা পয়েন্ট নাম্বার 1। Point number 2, generally they do not need web access and run independently on a computer. Point number 2. পয়েন্ট নাম্বার 2। Point number 3, in order to run a desktop app, it must first be installed on the desktop or laptop. Installed app is indicated by an icon on the computer screen or as an item on the start menu. Third point. ঠিক আছে? So desktop apps এর category কি? এটা কোথায় কোথায় চলতে পারে? They run on desktops or laptops. আচ্ছা। Moreover, they do not require any web connection to run. They can run independently on the computer. For example, তুই তোর কম্পিউটারের মধ্যে যখন গান শুনিস, লোকালি গান শুনিস, রাইট? বা তুই কোনো মুভি যদি দেখিস, তুই ভিএলসি মিডিয়া প্লেয়ারের ইউজ করিস, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ইউজ করিস, নাম শুনেছিস তো? হ্যাঁ। বা লিভ মিডিয়া প্লেয়ার্স। থিঙ্ক অ্যাবাউট এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড ইউজ করার জন্য কি তোর কম্পিউটারে নেট দরকার পড়ে? না, পড়ে না, কারণ তোর কম্পিউটারে যখন আগে নেট ছিল না তখন তোর কম্পিউটারে এমএস ওয়ার্ড চলতো। সেম ফর ব্লুজে অ্যাজ ওয়েল। হ্যাঁ। এই অ্যাপগুলোর নেট নেসেসারিলি সবসময় দরকার পড়ে না। সাম ডেস্কটপ অ্যাপস মে রিকোয়ার ওয়েব অ্যাক্সেস, বাট ননদিলেস দে রান ইন্ডিপেন্ডেন্টলি অন ইয়োর কম্পিউটার। মোরওভার, এই অ্যাপগুলো তোর কম্পিউটারের মধ্যে চালানোর আগে থেকে কি করতে হয়? ইনস্টল করতে হয় তোর কম্পিউটারে এই অ্যাপগুলো। হ্যাঁ। এখানে বলেছে in order to run a desktop app, it first must be installed on the desktop or laptop. এবার আচ্ছা। ইনস্টল তো করা হলো, ইনস্টল করার পরে কি এই অ্যাপটাকে তুই চালাবি কি করে? তুই এটাকে অ্যাপটাকে চালানোর জন্য কি করিস? আইদার ডেস্কটপে একটা শর্টকাট ইউজ করিস বা স্টার্ট মেনুতে একটা শর্টকাট ইউজ করিস, রাইট? যেরকম ফর এক্সাম্পল তুই রানে গিয়ে হয়তো উইন ওয়ার্ড লিখে খুলতি, হ্যাঁ, ঠিক। সেটা আরেকটা ওয়ে। যাই হোক, install app is indicated by an icon on the computer screen or as an item on the start menu. এটাই ওরা বলেছে। ঠিক আছে। আর কয়েকটা এক্সাম্পল এখানে মার্ক করে নিস। ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, বাস এই দুটো লাগলেই হবে। আচ্ছা। প্রিন্ট, নোটপ্যাড তো এগুলো বলতে পারিস। যাই হোক, ওকে। এবার আমি যে এই পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলোর রেসপেক্টেই তোর প্রত্যেকটা এই ক্লাসিফিকেশনের মধ্যে ডিফারেন্সেস গুলো তুই পাবি। ফর এক্সাম্পল web apps. এবার এখানে এটা কি বলেছিল? Desktop apps generally do not require any web access. Web apps do. These apps require an internet connection. আচ্ছা। They are usually browser based and stored on a remote server. This is point number 1. মানে কি?
যখন তুই কোনো ওয়েব অ্যাপ খুলিস, ফর এক্সাম্পল আমি যেখানে গুগল ড্রাইভ খুলেছি, this can be said to be a web app which lets আচ্ছা। me access files that are stored on Google's server, right? হুম। এই যে অ্যাপটা সেটা কিন্তু আমি ওন করি না, বাট বা এই অ্যাপটা কিন্তু আমার কম্পিউটারে ইনস্টলড নেই। এই অ্যাপটা প্রত্যেকবার যখন আমি drive.google.com টা খুলি, এই অ্যাপটা প্রত্যেকবার আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হয়, and then I can make use of this app. হুম। এবার এই google.com বা drive.google.com খোলার সময় আমাকে কিছু এক্সপ্লিসিটলি ইনস্টল করতে হচ্ছে কম্পিউটারে? না। করতে হচ্ছে না, মানে ব্রাউজারটা আমাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে, দ্যাটস থাকতে আ হবে। নেসেসিটি। বাট হুম। স্টিল এই ব্রাউজার দিয়ে তো আমরা প্রচুর ওয়েবসাইটস খুলতে পারি, ইনফ্যাক্ট ওয়েব খুলতে অ্যাপস হবে। অ্যাক্সেস করতে পারি। তো হুম। আমাদেরকে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েব অ্যাপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টলেশন করতে হচ্ছে না। হুম। হুম। সেটাই ওরা এখানে বলেছে। Point number two, users access them like any other web page and then install them on their computer by creating a bookmark to that page. আচ্ছা। এখানে আমি তো এখানে প্রত্যেকবার drive.google.com লিখছি, এর হুম। জায়গায় আমি কি করতে পারি, এটাকে একটা বুকমার্ক রেখে দিতে পারি যাতে আমাকে বারবার লিখতে না হয়। ও। হুম। ফর এক্সাম্পল আমাকে যদি এখানে কিছু ওয়েবসাইটস খুলতে হয়, আই ক্রিয়েটেড মাই ওন সেট অফ বুকমার্কস, তো এইগুলো আমি এখানে ক্লিক করে করে খুলতে পারি। ও। গেল। এবার web applications require minimum device memory as the application lies on the remote server. These apps can be used whenever required from any device through the internet. This is the third one. ঠিক আছে। So এখানে এটা কি বলছে, web applications require minimum device memory. Why? Because they are not directly installed on your computer. হ্যাঁ, হ্যাঁ, Web হ্যাঁ। apps are stored on a remote server, on the Google's server, right? ঠিক। হুম। They are stored, and moreover, because they are stored on a remote server, they can be হ্যাঁ। accessed from any device at any point of time. যেহেতু তোকে ইনস্টল করতে হবে না জিনিসটা, ফর এক্সাম্পল ধরে নে তোর বাড়ির ডেস্কটপে হুম। এমএস অফিস 2007 ইনস্টলড আছে, ঠিক ঠিক আছে? আছে। হুম। তুই একটা বন্ধুর বাড়িতে গেলি, সেই বন্ধুর বাড়িতে তুই এমএস অফিস 2007 নাও পেতে পারিস। হুম। তো তখন তোকে যদি তার কম্পিউটারে এই মাইক্রোসফট ওয়ার্ড 2007 অ্যাক্সেস করতে হয়, ইউ উড হ্যাঁ। নিড টু ইনস্টল দ্যাট। হ্যাঁ। ইনস্টল করার জন্য তোকে কি করতে হবে, তোকে আইদার নিজের সাথে পেন ড্রাইভ ক্যারি করতে হবে, হুম। অথবা তোকে তোর কোনো কি বলবো, আহ, কোনো সিডি বা ডিভিডি নিজের সাথে ক্যারি করতে হবে। হ্যাঁ। নট দ্য কেস উইথ ওয়েব অ্যাপস। না। যদি অন্য কারোর কম্পিউটারে এই গুগল ড্রাইভ খুলতে হয়, ইউ উড হুম। সিম্পলি নিড টু টাইপ drive.google.com there. You would be readily accessing that app. Or no prior installation is required. হুম। এটা এখানে বলেছে। এখানকার এক্সাম্পলস কি, গুগল ম্যাপস, ইনস্ট্যান্ট মেসেঞ্জার এটসেট্রা। হ্যাঁ, এগুলো আগে থেকে ইনস্টল আগে থেকে করা এগুলো থাকে। থাকে। ফর এক্সাম্পল আমাকে যদি গুগল ম্যাপস খুলতে হয়, হুম। maps.google.com, তাহলে পরে আমাকে আগে থেকে কিছু ইনস্টল করতে লাগে না, দে আর না। অলরেডি দেয়ার। হুম। এরপরে কামিং টু মোবাইল অ্যাপস। হ্যাঁ। এবার তো ডেস্কটপ অ্যাপস ডেস্কটপ বা ল্যাপটপে চলে, ওয়েব অ্যাপস যে কোনো ডিভাইসে চলতে পারে, ইট ইজ নট ডিভাইস স্পেসিফিক। আচ্ছা। Mobile apps strictly run on a smartphone or a tablet. That's point number one. এবার আহ, যখন এই অ্যাপগুলো চলে, এই অ্যাপগুলোর জন্য স্ক্রিন সাইজটা কিন্তু খুব লিমিটেড। The screen size is smaller than that of a desktop or a laptop, right? হ্যাঁ। এবার এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলোর সাইজ খুব কম হয় কম্পেয়ার টু দেয়ার কাউন্টার পার্ট ডেস্কটপ অ্যাপস, বিকজ আচ্ছা। মোবাইলস হ্যাভ আ লিমিটেড মেমরি। বাট যাই হোক, মোবাইলস আর নাও ক্যাচিং আপ দিস ডেজ, where হুম। we হুম। see mobiles with 256 gig or 512 gig of memory. হ্যাঁ। Still, যেহেতু মোবাইল আমাদের কম্পিউটার নয়, তো সেই কারণে মোবাইল অ্যাপস আর জেনারেলি স্মলার ইন সাইজ দ্যান দেয়ার ডেস্কটপ কাউন্টারপার্টস। হুম। Point number two. Moreover, mobile maps may come preloaded also on the smartphones or tablets. For example, uh, because Android OS is partly owned by Google, therefore, হ্যাঁ। whenever you buy a phone uh, containing Android OS or running Android OS, you by default get all the Google apps in it. হুম। তুই কখনো কোনো অ্যান্ড্রয়েড ফোন দেখেছিস যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে জিমেল, গুগল ফটোস, গুগল হুম। ম্যাপস, ড্রাইভ, এগুলো তোকে অ্যাপ স্টোর থেকে নামাতে হয়েছে? না।
সবসময় আগে থেকে প্রি ইনস্টলড থাকে, রাইট? ইনস্টল থাকে, হ্যাঁ। Mobile apps can be installed on your devices by হুম, downloading from Google Store, but যাই হোক, they may also come preloaded on smartphones and tablets as well. আচ্ছা। Point number 3. Now, হুম, keeping in view the device independent feature, software companies these days make different versions of the apps to be used as desktop apps, web apps, or mobile apps. Obviously, যেহেতু তারা চায় যে তাদের সার্ভিস তোর সব ইউজাররা এক্সপিরিয়েন্স করুক, সেই কারণে তারা যে অ্যাপগুলো বানায় সেই অ্যাপগুলো মোবাইল, ট্যাবলেটস অ্যান্ড ওয়েবে সাপোর্টেড হয়। ফর এক্সাম্পল, তুই আচ্ছা। এই যে ফেসবুকের সাইটটা আছে, তুই এই ফেসবুক সাইট ডেস্কটপ থেকেও খুলতে পারিস, হুম, they have their desktop app as well. বা তুই হ্যাঁ। হোয়াটসঅ্যাপ ধরে নে, হুম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ ওয়েব তুই মোবাইল থেকে অ্যাক্সেস, তুই এই ব্রাউজার থেকে অ্যাক্সেস করতে পারিস। হুম, হোয়াটসঅ্যাপের নিজস্ব একটা অ্যান্ড্রয়েডের অ্যাপ আছে যেটা খুবই হ্যাঁ, পপুলার, খুব পপুলার। আইওএস অ্যাপও আছে। তার সাথে ও। সাথে হোয়াটসঅ্যাপের একটা ডেস্কটপ অ্যাপও আছে। এই ডেস্কটপ অ্যাপের মধ্যে তুই হুম, ডিরেক্টলি তোর উইদাউট এনি ইনস্টলেশন করতে হয়, তুই ডিরেক্টলি তোর নিজের মোবাইল অ্যাক্সেস করতে পারিস। আচ্ছা। এখানে একটা কয়েকটা এক্সাম্পল দিয়েছে যে যেই পার্টিকুলার সফটওয়্যারটা তিনটে ডিফারেন্ট ইস্যুতেই আছে। তো ফটো এডিটিং এর জন্য ডেস্কটপে আমরা পিক্সেল বলে একটা ফ্রি অ্যাপ ইউজ হুম, করতে পারি। হুম। পিক্সেল ওয়েবেও ইউজ করা যায়, সুমো পেন্টো বলে কম্পিউটারে? আরেকটা অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। আর মোবাইলের জন্য আমরা অ্যাডব ফটোশপ এক্সপ্রেসও ইউজ করতে পারি বা মোবাইল পিক্সেলার ইউজ করতে পারি। এখানে একটা জিনিস দেখ, পিক্সেলার এই যে সার্ভিসটা আছে, এই হুম, সার্ভিসটা ডেস্কটপের অ্যাজ এন ডেস্কটপ অ্যাপ হিসেবে আচ্ছা। available as a web app as well, whereas it is available as a mobile app as well as mobile Pixla. ও, So same service, but they have different apps to cater to users with different devices. ও, One user who uses or user base using a desktop app, হুম, users using the web app, and users using the mobile app. For আচ্ছা। example, কি Facebook. ফেসবুকের কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন নেই, বাট ইট ক্যান ইউজ দ্য ওয়েব অ্যাপ, রাইট? হ্যাঁ। ফেসবুকের ওয়েব অ্যাপ আছে, মোরওভার ফেসবুকের সেপারেট অ্যাপও আছে যেটা আমরা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারি। ও, এরপরে অফিস স্যুট, মাইক্রোসফট অফিসের ডেস্কটপ অ্যাপ আছে, এটা আমরা খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট কারেন্টলি মাইক্রোসফট 365 দিয়ে ওরা তোর ওয়েব বেসড অফিস অ্যাপ্লিকেশনও সাপোর্ট করছে। তো হুম, মাইক্রোসফট নাও হ্যাজ অ্যান ওয়েব বেসড অফিস এমএস ওয়ার্ড, ওকে? ও, মোবাইল মাইক্রোসফটের এই অফিসের প্যাকেজটা তুই নিজের মোবাইলেও ডাউনলোড করতে পারিস, হ্যাঁ। লাইক গুগল ডক্স। Same service, but they have different apps to cater to users in different using different devices. আচ্ছা। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো তুই একটু পড়ে নিতে পারিস। Now, let us come to classification of mobile apps. ক্লাস, ঠিক আছে। Now, এখানে এটা যে দুটো জিনিস বলেছে, নেটিভ অ্যাপস এন্ড হাইব্রিড অ্যাপস, এটার ব্যাপারে আমি তোকে একটু বলি, ঠিক আছে? বিফোর reading it from the book, let me tell you about these native and hybrid thing. এবারে নেটিভ অ্যাপ আর হাইব্রিড অ্যাপের মানেটা কি? এটা একটু বুঝে নেওয়াটা খুব দরকার। তো এখানে আমরা কি দেখলাম যে আমাদের এখানে যে কোম্পানিজটা আছে, যে কোম্পানিজটা স্মার্টফোনস বানাচ্ছে, সেই হুম, স্মার্টফোনস ক্যান আইদার ইউজ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম or হুম, they can use Apple's proprietary iOS operating system, right? হুম, তুই আমাকে একটা কথা বল, let's say you are launching your own restaurant, okay? আচ্ছা। You are launching your own restaurant. Now you want people to reserve their বুক। আচ্ছা, এটা আমি জাস্ট একটু করি। আচ্ছা, এবার তুই কি চাস? তুই চাস তোর ইউজার্সরা, তোর কাস্টমার্সরা তোর রেস্টুরেন্টে আগের থেকে নিজের সিটটা বুক করে নে, ঠিক আছে? হ্যাঁ। হুম, এবার একটা রিজার্ভেশন করুক। তো হুম, এই রেস্টুরেন্ট অ্যাপে থেকে কি করিস, তুই অ্যাডভান্স রিজার্ভেশন নিস, ওকে? আচ্ছা। অ্যাডভান্স রিজার্ভেশন। হ্যাঁ। Moreover, তুই যেহেতু একটা রেস্টুরেন্ট চালাচ্ছিস, পিপল মে কাম টু টেক টেক দেয়ার অর্ডার্স আউট, লাইক ওরা ওরা হুম, অর্ডার করতে পারে কিছু, আর তারপরে ওরা এসে সেই জিনিসটাকে নিয়ে যাবে, সেটাও হতে পারে। হুম, কিছু সাপোজ ওরা চিকেন বিরিয়ানি অর্ডার করলো, তুই অর্ডারটা রেডি করে রাখলি, তারা এসে পেমেন্ট করে
তোর থেকে নিয়ে গেল। হ্যাঁ, এটা তো করতেই তুই এই পারে। অ্যাপের মধ্যে একটা টেক আউট অ্যান্ড অর্ডার ফেসিলিটিও রাখতে চাস। আচ্ছা। অর্ডার ফেসিলিটি, ইনফ্যাক্ট তুই তোর অ্যাপের মধ্যে প্রোমোস আর ডিলস এইগুলো দিতে চাস ইউজারকে, হুম। যে হ্যাঁ আজকে টিউসডেতে আমাদের একটা অফ চলছে, আমাদের থেকে হুম। অর্ডার করো এক্সেট্রা, রাইট? হ্যাঁ। এমন তোর কাছে কিছু কাস্টমাররা আছে যারা অনেক তোর রেস্টুরেন্টের সাথে প্রথম থেকে আসছে, তো সেই কাস্টমারদের জন্য তুই কিছু ডিলস বা কিছু কুপনস তাদেরকে দিলি, right? হুম। তো বেসিক্যালি এরকম টাইপের ফিচার্স তোর এই অ্যাপের মধ্যে থাকবে, তোর এই রেস্টুরেন্ট অ্যাপের মধ্যে থাকবে, right? এবার তুই একটা জিনিস ভাব, তোকে যখন এই রেস্টুরেন্ট অ্যাপটা বানাতে হবে, তুই কি চাইবি? তুই অ্যাপটা কি শুধু অ্যান্ড্রয়েড ফোনসের জন্য বানাতে চাইবি, কি তুই হ্যাঁ, অ্যাপটা iOS ফোনসের জন্য বানাতে চাইবি? iOS এর জন্য মানে বেসিক্যালি সবাই তুই এই অ্যাক্সেস দুটো করতে পারবে। প্ল্যাটফর্মের জন্যই তোর অ্যাপটা বানাতে চাইবি, রাইট? হ্যাঁ। Now, for creating apps on these two platforms, you have two choices. Now, what are the two choices? The first choice is to create separate apps for both of these two platforms. আচ্ছা। Create separate apps for both the platforms. মানে কি? হুম। একটা জিনিস মাথায় রাখবি, আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনসের জন্য কোনো অ্যাপ বানাচ্ছি, হুম। এই প্রসেসটা অফ ক্রিয়েটিং অ্যাপ উইল বি ডিফারেন্ট দ্যান অ্যান অ্যাপ ডেভেলপমেন্ট ইন অ্যান iOS, ঠিক আছে? আচ্ছা। কেন? বিকজ দেয়ার আর টু ডিফারেন্ট ওএসএস, রাইট? তো হুম। তুই যখন অ্যান্ড্রয়েডের জন্য কোনো অ্যাপ বানাচ্ছিস, দ্যাট অ্যাপ উইল নট রান অন ইয়ার iOS ডিভাইস। You need to make two separate apps, one for the Android device, হ্যাঁ। another for the iOS device. তো সেখান থেকে আমি তোকে বলছি যে you have two options, you can create separate apps for both the platform. এবার এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি? তোকে তাহলে দুটোরই ডেভেলপমেন্ট প্রসেস শিখতে হবে। হ্যাঁ। ফর এক্সাম্পল, তুই যখন ক্লাস 7-এ ছিলি তখন তুই C++ শিখছিলি, হুম। আর এখন তুই জাভা শিখছিস। Creating apps on two different platforms would mean you would need to know two different languages for writing apps on Android, another for writing apps on iOS, right? হুম। এবার আরেকটা অপশন কি হতে পারে? আরেকটা অপশন হচ্ছে তুই একটাই অ্যাপ বানাবি, সেই অ্যাপটা দুটো ডিভাইসের মধ্যেই চলবে। হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লাগছে এই আইডিয়াটা। হুম। One app that runs on both the devices. Okay? Now, যেহেতু আমাদের এই দুটো ডেভেলপমেন্ট প্রসেসটা একটু ডিফারেন্ট, সেই কারণে ওরা এই ফার্স্ট ডেভেলপমেন্ট প্রসেসে যেখানে আমরা দুটো সেপারেট অ্যাপ বানাচ্ছি ফর বোথ দিস টু প্ল্যাটফর্মস, হুম। এটাকে ওরা বলছে হলো নেটিভ অ্যাপস। ও আচ্ছা। নেটিভ অ্যাপস বিকজ দে আর ক্রিয়েটিং অ্যান অ্যাপ ফর ইচ অফ দিস টু প্ল্যাটফর্ম। হ্যাঁ, ঠিক আছে। এবার এই সেকেন্ড অ্যাপ্রোচে, ঠিক আছে, এই সেকেন্ড অ্যাপ্রোচে যেখানে আমরা একটা অ্যাপ বানাচ্ছি, যে অ্যাপটা দুটোতেই চলবে, অ্যান্ড্রয়েডেও চলবে, iOS-এও চলবে, আচ্ছা। দিস ঠিক আছে। কাইন্ডস অফ অ্যাপ আর রেফার্ড টু অ্যাজ হাইব্রিড অ্যাপ। ও, এইটাই ডিফারেন্স। নাও এবার মানে এদের হাইব্রিড নিটি অ্যাপ গ্রিটিসে আমি হয়। আসছি, এটা বইতে দেওয়া আছে। মানে তোর হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে হাইব্রিড অ্যাপস আর দ্য ওয়ে টু গো, একবারই বানাবো দুটো জিনিসই চলবে। হ্যাঁ। হ্যাঁ। Apparently উপর থেকে দেখে মনে হচ্ছে যে hybrid apps are the way to go, but that is actually not the case. There are some problems that are associated with hybrid apps, and there are some problems associated with native apps as নেটিভ well. অ্যাপ, ঠিক আছে। Native apps এর মধ্যে তো প্রবলেম আছে, সেটা আমরা বুঝতেই পারলাম, আমাদেরকে দুটো সেপারেট এফর্ট দিতে হবে। হুম। হাইব্রিড অ্যাপ তো সেটা নেই, বাট হাইব্রিড অ্যাপস এর কিছু প্রবলেমস আছে। Let us come to that in details. Native apps. Mobile apps are usually developed for a specific operating system and device. This is because each device may have different specifications: GPS, dual SIMs or cameras, memory, Bluetooth, Wi-Fi or NFC. হ্যাঁ। যেহেতু দুটো ডিফারেন্ট অপারেটিং সিস্টেম আছে, আর যেহেতু অপারেটিং সিস্টেমের মধ্যে তোর এই হার্ডওয়্যার স্পেসিফিকেশনস গুলো ডিফারেন্ট, সেই কারণে মোবাইল অ্যাপস হ্যাজ টু বি ডেভেলপড সেপারেটলি।
that are developed keeping in mind the device specifications are known as native apps. Hmm. Native apps comes pre-installed on the new phone and can be downloaded from Play Store and installed on the device. আচ্ছা হ্যাঁ That's number one. Okay? এবার এই যে প্রথম জায়গাটা আছে, এই প্রথম জায়গাটা কিসের অ্যান্সার হতে পারে? Why do we need আচ্ছা, why are mobile apps developed for specific operating system and device? এরকম একটা কোশ্চেন তোকে আসতে পারে যে why mobile apps has to be developed differently for different operating systems. হুম এটা হয়তো তারা এইভাবে দেখছে যে they are after all mobiles, so why not create just one app? Why doesn't it run on both the devices? তো সেখানে তোর এটা অ্যান্সার হবে। ও Each device may have different specifications, আচ্ছা therefore the need to create mobile apps for different devices. হুম আচ্ছা, এবার এখানে নেটিভ অ্যাপস এর ব্যাপারে একটা জিনিস বলা আছে, সাম নেটিভ অ্যাপস ক্যান রান অন দ্য ডিভাইস উইদাউট দ্য ইউজ অফ ইন্টারনেট, বাট আদার মে নিড ইন্টারনেট ফেসিলিটি ফর ফুল ফাংশনালিটি। ফর এক্সাম্পল, তুই যদি গুগল ম্যাপ ইউজ করিস, তাহলে ফর এক্সাম্পল গুগল ম্যাপস এর একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা তুই যদি ডাউনলোড করে রাখিস, তাহলে ইন্টারনেটে কানেক্ট না করেও তুই ন্যাভিগেট করতে পারবি। ঠিক আছে এবার যদি সেই প্যাকেজটা তোর মোবাইলে না ডাউনলোডেড থাকে, তাহলে পরে গুগল ম্যাপস কিন্তু তোকে সব জায়গা দেখাতে পারবে না, কিন্তু সেই জায়গাগুলি দেখাতে পারবে যেগুলো ও আগের থেকে ডাউনলোড করে রেখেছে। ডাউনলোড করে তো তুই নেট অফ করেও কিন্তু গুগল ম্যাপস অন করতে পারবি। will give you some location facilities, but not all. আচ্ছা Using net, you can get the full internet functionality. মানে সামনের গুলো যত হ্যাঁ, তুই শুধু এগুলি দেখাবো, তুই একবার করে দেখিস, ও দেখবি তুই যখন ফর এক্সাম্পল এখন যদি তুই তোর মোবাইলের মধ্যে ইন্টারনেটটা অফ করে গুগল ম্যাপসটা অন করিস, তাহলে দেখবি তোর কারেন্ট লোকেশন, তোর বাড়ির আশেপাশে লোকেশন দেখাচ্ছে। হ্যাঁ 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 তুই যদি ওটাকে সরাতে থাকিস, ঠিক আছে, স্ক্রল করতে 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 যদি যদি তোর ওই রেডিয়াস এর বাইরে বেরিয়ে যাস, তাহলে দেখবি ও তোকে আর কিছু দেখাতে পারছে না। হ্যাঁ এটা হয়। তো সেই কারণে ইনফ্যাক্ট আগে আমি যখন যে স্মার্টফোন ইউজ করতাম, মানে জিও আসার আগে, ইন্টারনেট প্ল্যানস ফর ভেরি কস্টলি, হয়তো তোরও মনে আছে। হ্যাঁ আগে তখন তারপরে আমাকে কি করতাম, আমি বাড়িতে ওয়াইফাই তে কানেক্ট করে আমি অফলাইন প্যাকেজেস গুলো ডাউনলোড করে রাখতাম। ও আমি বাইরে গেলে আমাকে যদি ন্যাভিগেট করতে হয়, আমাকে বারবার নেটে না কানেক্ট করতে হয়, বিকজ নেট ওয়াজ ভেরি কস্টলি ব্যাক দেন, হুম জিও বিফোর 2016। আচ্ছা These apps have certain limitations. এই সবকিছু আমরা বললাম, এই দুটো পয়েন্ট এটা হলো। বাট এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে disadvantage of native apps. So why native apps, uh, why hybrid apps have come into the picture? এটা হচ্ছে আমাদের disadvantage। কি বলো স্যার? These apps have certain limitations. They are designed for a particular platform and are expensive to develop and maintain. হ্যাঁ জিনিসটা তুই এখানে সেই অ্যাপটা ক্রিয়েট করলি, ধরে নে তুই নেটিভ অ্যাপস বানাতে গেলি, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের জন্য একটা আলাদা অ্যাপ বানালি, তুই আইওএস এর জন্য একটা আলাদা অ্যাপ। আচ্ছা একটা জিনিস ভেবে দেখ, তোর রেস্টুরেন্ট নিশ্চয়ই একদিনের বা এক মাসের জন্য তুই খুলিসনি। না যখন রেস্টুরেন্ট খুলবি, অবভিয়াসলি ইউ ইউ নিড দ্যাট রেস্টুরেন্ট টু বি ওপেন ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। হুম তখন কি হবে, তোর রেস্টুরেন্টের মধ্যে কিছু চেঞ্জেস আসবে, হুম চাইবি তোর অ্যাপসের, তোর এই অ্যাপের মধ্যে নতুন নতুন ফেসিলিটিস দিতে। ফর এক্সাম্পল, এটা হতে পারে তোর রেস্টুরেন্টটা এত বড় হলো, হ্যাঁ এই রেস্টুরেন্টটাকে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি দিলি। ফর এক্সাম্পল আর্সেনাল, হ্যাঁ সরি আর্সেনাল নয়, ওটা তো একটা ফুটবল টিম, আর্সেনাল। আর্সালান আর্সেনাল এই যে রেস্টুরেন্টটা আছে, ইট ইজ আ ফ্র্যাঞ্চাইজি। এতগুলো আর্সেনালের দোকান দেখি, যেটা এটা কিন্তু তোর একটা তোর মানে একটা ব্র্যান্ডের আন্ডারে ঠিকই, বাট দে আর ওন্ড বাই ডিফারেন্ট পিপল। একটা সেম ফ্র্যাঞ্চাইজির আন্ডারে এরা খুলেছে। ইনফ্যাক্ট আমি এর থেকে বেটার এক্সাম্পল দিতে পারি হচ্ছে কেএফসি। তুই কেএফসি এত জায়গায় দেখিস, হুম প্রত্যেকটা কেএফসির ওনার কি একটা লোক? না, না
এরা এই কেএফসি যারা আছে তারা এখানকার কোম্পানি নয়, দে আর অ্যান আমেরিকান কোম্পানি। তারা ও ফ্র্যাঞ্চাইজি ওপেন করেছে, তারা দিয়েছে কি তুমি আমাদের নামে এই রেস্টুরেন্টটা খোলো। হ্যাঁ। তখন তুই তোর কি চাইবি, তুই তো চাইবি তোর অ্যাপের মধ্যে যাতে তোর এই ডিফারেন্ট লোকেশনস গুলো দেখায়, হুম। locations at which your restaurant is located. হ্যাঁ। That will be an update to your restaurant app. আচ্ছা। তোকে যদি তোর পুরানো অ্যাপটাকে আপডেট করতে হয়, তাহলে পরে তোকে কি করতে হবে, তোকে অ্যান্ড্রয়েড এরটাকে আপডেট করতে হবে, তোকে আইওএস এরটাকে আপডেট করতে হবে, হুম। বেসিক্যালি ডাবল খাটতে হবে। আচ্ছা। But তুই কি চাইবি, অ্যান্ড্রয়েড আর আইওএস এর অ্যাপগুলো তুই বানিয়েছিস দুটো অ্যাপই সেম দেখতে হোক? হুম। এমন কখনো হয়েছে যে তোর মোবাইলের মধ্যে তোর কি বলবো ইউটিউব খুলেছিস তুই ভিডিও হুম। দেখার জন্য, আর তুই হুম। তো দাদুর মোবাইলে ইউটিউব খুলেছিস ইউটিউব দেখার জন্য, দুটোর হুম। ইন্টারফেস ডিফারেন্ট। দেখবি তো দাদুর কাছে আইফোন আছে, তুই হুম। ইউজ করতে দিতে বলিস, তখন তুই তোর মোবাইল আর তোর দাদুর মোবাইলে ইউটিউবটা খুলে দেখিস, হ্যাঁ। কোনো ডিফারেন্স পাস কি? কিছু তখনই রেফারেন্স তুই, তো আছে। এরকম ডিফারেন্স আছে, মানে ফোনটা দেখতে নয় কিন্তু আমি অ্যাপটা স্পেসিফিক কথা বলছি। ইউটিউব ও অ্যাপের মধ্যে কিছু ডিফারেন্স দেখেছিস, তোর মোবাইলের ইউটিউব অ্যাপ আর তোর দাদুর মোবাইলের ইউটিউব অ্যাপ, কি কিছু ডিফারেন্স বল? কি ডিফারেন্স? ডিফারেন্স তো দেখেছি যখন, মনে পড়ছে না ঠিক, কিন্তু ডিফারেন্স দেখেছি আমি, এটা মনে আছে। দেখি অ্যান্ড্রয়েড ইউটিউব অ্যাপ কেমন দেখতে, অ্যান্ড্রয়েড ইউটিউব অ্যাপ আমার এরকম দেখতে। হ্যাঁ। আচ্ছা এবার আমি চলে আসি হচ্ছে আইফোন ইউটিউব অ্যাপ। কি ডিফারেন্স? হ্যাঁ, তোর নিচে হয়তো তোর ওই কি হলো হোম বাটন ফাটন ওইগুলো নেই, বাট দোজ আর হুম। নট স্পেসিফিক টু দি অ্যাপ, দে আর স্পেসিফিক হুম। টু দি মোবাইল। বাট হুম। এই যে হুম। ইন্টারফেসটা, মানে এখানে ইউটিউবের লোগো, এখানে সার্চ, এখানে ভিডিওস গুলো, এইগুলি কি কখনো তোকে দেখিয়েছে ডিফারেন্ট? ভালো করে দেখবি দ্যাট আর দে আর নট ডিফারেন্ট। হুম। তো বেসিক্যালি যে পয়েন্ট আমি হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে, যখন তুই কোনো অ্যাপ ডেভেলপ করছিস, তুই চাইবি যেই এক্সপিরিয়েন্সটা তোর অ্যান্ড্রয়েড ইউজার্সরা পাচ্ছে ফর ইউর অ্যাপ, সেম আচ্ছা। এক্সপিরিয়েন্স শুড বি গিভেন টু দি আইওএস ইউজার্স অ্যাজ ওয়েল, টু দি আইফোন হ্যাঁ। ইউজার্স অ্যাজ ওয়েল। মানে তুই হ্যাঁ। চাইবি তোর যে দুটো অ্যাপ তুই বানাচ্ছিস সেই দুটো অ্যাপ যাতে এই দুটো প্ল্যাটফর্মের জন্য আইডেন্টিক্যাল হয়। হুম। বা সেটা যখন তুই দুটো অ্যাপ বানাচ্ছিস, সেই নেটিভ অ্যাপস বানাচ্ছিস, সেটা এনশিওর করাটা একটু ডিফিকাল্ট। আমি আচ্ছা। যেটা বললাম, আইওএস এর জন্য মোবাইল অ্যাপ ক্রিয়েট করা আর অ্যান্ড্রয়েড এর জন্য মোবাইল অ্যাপ ক্রিয়েট করা আর টু ডিফারেন্ট থিংস। হ্যাভ টু আচ্ছা। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, উই হ্যাভ ডিফারেন্ট ফিচার্স। তো সেই কারণে দুটোকে সেম দেখানোটা একটু ডিফিকাল্ট। সেই কারণে তুই যদি নেটিভ অ্যাপস বানাস, তাহলে লেটার অন ইয়োর মেনটেনেন্স পাথ, তোর এই অ্যাপটা মেনটেন করতে ঝামেলা হবে, কারণ আপডেটস করার জন্য তোকে দুটো অ্যাপ আপডেট করতে হবে এন্ড এক্সেট্রা। হুম। হুম। এই কারণে নেটিভ অ্যাপস এর জায়গায় লোকেরা হাইব্রিড অ্যাপস বানানো শুরু করেছে। আচ্ছা। Hybrid apps কি? Hybrid apps contain features of both web apps and native apps. These ও can be downloaded from the Play Store and installed on the device. হুম। Now, these apps require the device to be connected to the internet, and hybrid apps can be stored partly on the local device and partly on the remote server. আচ্ছা। এটা একটু mark করে দে। আর কি? Some hybrid apps can be operated offline also by using cached pages to limited functionality. এটা হুম। একটু mark করে দে। আচ্ছা, এখানে কি লেখা আছে এটা আমার কাছে ক্লিয়ার না, এখানে কি লেখা আছে একটু পড় তো। কোনটা এটা? পরেরটা, ফর এক্সাম্পল। Let's know more. আচ্ছা, Page লেটস number নো মোর। 91. হ্যাঁ, জোম্যাটো নিয়ে লেখা আছে। Zomato is a mobile app that lets you discover restaurants to eat out or order in from. It provides information and reviews on restaurants, hotels, food joints. You can also rate and review restaurants you have been to and share photos of your foodie moments directly from the app. Okay, that's your Zomato. Zomato স্পিগির ব্যাপারে তুই নিশ্চয়ই জানিস। হ্যাঁ, একদম। Candy Crush, that's a game হুম। that has been popular কি বলবো since the dawn of time perhaps. হ্যাঁ, এটা আমি সবাইকে খেলতে শুনেছি। এটা আমার প্রথম গেম যেটা আমি দেখেছিলাম।
আচ্ছা, তো এখানে কি বলেছে? In this game, the players complete levels by swapping colored pieces of candy on a হ্যাঁ game board to make a match of three or more of the same color, eliminating and replacing those candies with new ones, হুম potentially create further matches. So Candy Crush আর কি? এরপর হচ্ছে Savan. So it is one of the famous সাবান online music apps, and currently এই Savan যে অ্যাপটা আছে, এই হুম অ্যাপটা জিওর সাথে মার্জ হয়ে গেছে, তো it has become Jio Savan জিও right now. সাবান হ্যাঁ It is one of the famous online music apps. One can find his favorite songs, download them, listen to his favorite artists, make and share playlists, radio or online music for any mood, song or artist. আর এই সাবানের সাথে আরেকটাও আছে, স্পটিফাই, পাইরেট। স্পটিফাই হ্যাঁ যেটাতে খুব অ্যাড দেয় উফ আচ্ছা, তো এখানে যেটা বলছে, the most popular gaming app Candy Crush is a hybrid app that can be played on a mobile phone as well as on the web. This is an example. ক্যান্ডি ক্রাশ Okay? ঠিক আছে আচ্ছা, এবার ইউজ অফ কমন অ্যাপস। তো এখানে কিছু কমন অ্যাপস এর ব্যাপারে এখানে তোকে বলেছে, আর ইনফ্যাক্ট সব থেকে প্রথম অ্যাপ যেটা এখানে বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা কাজ করিস, এই খান একাডেমি এই পার্টিকুলার সাইটটায় গিয়ে আর এই প্লে স্টোর থেকে তুই এই জিনিসটাকে ডাউনলোড করে নিস। এটা এক্সাম্পল মাঝে সাঝে এরকম আমাদের হয়েছে, ইনফ্যাক্ট আমাদের হয়, সেটা হচ্ছে আমরা সাপোজ ম্যাথসের কোনো একটা প্রবলেম সলভ করছি, সলভ হুম করতে করতে আমরা আটকে গেল হুম কোন একটা পার্টিকুলার টপিকে। ইট কুড হুম বি অ্যাবাউট এক্সপ্যানশনস, a plus b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস হুম 2ab প্লাস b স্কোয়ার, এই টাইপের হুম ফর্মুলাতে, বা ফ্যাক্টরাইজেশনে আমাদের আটকে গেলে হতেই পারে। হুম এবার তখন আমরা কি করি? তখন আমরা বইটা খোলার চেষ্টা করি, হুম কোন সিমিলার টাইপের এক্সাম্পল আছে কিনা, বা হ্যাঁ আমরা চ্যাপ্টারের মধ্যে যা লেখা আছে সেটা পড়ার চেষ্টা করি। অফটেন আমরা ওখান থেকে হেল্প পাই না। আমরা কি না করতে পারি? আমরা এই খান একাডেমিতে যেতে পারি। তো লেট মি সার্চ অ্যাবাউট খান একাডেমি। এই সাইটটার ব্যাপারে কি জানতিস আগে? না এটা একটা খুব ভালো সাইট, তুই নাহলে খাতার মধ্যে লিখে রাখ আর তুই এটাকে ইউজ করিস। This Khan Academy is a site which provides free education ও every খান student. একাডেমি তো এখানে ভালো সিলেক্ট করতে পারিস তুই কে, সাপোজ আমি এখানে দিই আমি লার্নার, and what's your date of birth? Let me sign in. Actually, I do have an account. Continue with Google. Sign in করি। Okay. এবার এখানে সাপোজ তোর ম্যাথসে হেল্প দরকার, তুই কোর্সেসে ক্লিক কর, করার হুম পরে তুই এখানে ক্লিক কর যে তুই কোন ক্লাসে, তুই কারেন্টলি ক্লাস 8 এ পড়ছিস, তুই ক্লাস 8 এ ক্লিক কর। হুম তারপরে তুই এখানে ক্লাস 8 এর টপিক গুলো পাবি, ও আচ্ছা যেরকম রেশনাল নাম্বারস, লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল, আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারালস, এই সব কিছু। ফর এগুলো এক্সাম্পল ফ্রিতে ধরে অ্যাক্সেস নে, করতে হ্যাঁ দেয় ফ্রিতে বল, অ্যাক্সেস হয় ফ্রিতে অ্যাক্সেস করা যায় ফ্রিতে অ্যাক্সেস করা যায়। ফর এক্সাম্পল কারেন্টলি তুই কোন চ্যাপ্টার পড়ছিস ম্যাথস, আমাকে একটু বল। কারেন্টলি বাকি তো সব শেষই হয়ে গেছে লাস্ট চ্যাপ্টার ছিল সেটস এর ব্যাপারে সেটস এর ব্যাপারে, ওকে। তো লেট মি ডু ওয়ান থিং, আমি এখানে সার্চ করি। আচ্ছা, তো এবার এখানে অনেক কিছু পাবি, তো এখানে একটা কাজ করা যায়, এখানে আমি এটাতে ক্লিক করি, ইন্টারসেকশন এন্ড ইউনিয়ন অফ সেটস। এটা টপিকটার আন্ডারে আমি ভিডিওস গুলো পাবো। লেটস ক্লিক অন দ্যাট। আচ্ছা, তো এটা কোথায় আছে? বেসিক সেট অপারেশনস। ওকে, তো এই যে বেসিক সেট অপারেশনস, এখানে প্রত্যেকটা জিনিসপত্র আছে, ইন্টারসেকশন এন্ড ইউনিয়ন অফ সেটস, তারপর হ্যাঁ রিলেটিভ কমপ্লিমেন্ট অর ডিফারেন্স বিটুইন সেটস, এই সব কিছু হুম 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 তুই ঠিক যদি চাস আছে তুই প্র্যাকটিস করতে পারিস। ও বেসিক সেট নোটেশন, লেটস গো। আচ্ছা, let x and y be the following sets: x equal to eta, y equal to eta. What হুম is which one of the following is the set x union y? বলতো x union y এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? মানে ইউনিয়ন y, তুই সেট পড়িস নি? পড়েছি পড়েছি x ইউনিয়ন y, এদের মধ্যে এলিমেন্ট কি কি থাকবে? 1 2 3 4 5 8 তাহলে কোন অপশনটা এদের মধ্যে থাকে? সি Yes, that's correct. Next question. এদের ইউনিয়ন নিলে কি কি এলিমেন্ট থাকবে? এদের ইউনিয়ন আচ্ছা 15 6 10 12 15 কোন অপশন? সি Quite right.
10 12 15 6 10 12 15 এটার মধ্যে আছে না তো ইউনিয়ন বলিসনি, এটা তো ইন্টারসেকশন বলে ফেলেছিস। ইউনিয়ন মানে কি, এক্স এর থেকেও কিছু থাকবে, ওয়াই এর থেকেও কিছু থাকবে, সেটা। এদের মধ্যে যে কমন এলিমেন্টস গুলো আছে সেগুলো মাত্র একবারই প্রেজেন্ট হবে। হুম। ওয়াই এর এলিমেন্টস গুলো হচ্ছে 6 10 12 15 হুম। অলরেডি প্রেজেন্ট ওভার হিয়ার, হ্যাঁ। এগুলো থাকবে প্লাস আর 18 আর 5 ও যেগুলো থাকবে, তো বেসিক্যালি হ্যাঁ। এটা তোর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার এটা তো আমি এখানে ডিরেক্টলি তোর এখানে ইউজ করতে শুরু করে দিয়েছি। হুম। তুই এখানে ভিডিওস গুলো দেখতে পারবি ইন্টারসেকশন মানে কি, ওরা এখানে তোকে সুন্দর ভাবে What I want to do in this এখানে video দেখাবে is familiar আচ্ছা। একে একে ডেফিনেশন কি, সেট কিভাবে লেখে, ইউনিয়ন কিভাবে করে, সুন্দরভাবে ভিডিও ভিডিও করে দেখাবে যেভাবে আমি তোকে পড়াই সেভাবে। হ্যাঁ, ঠিক আছে। যে এখানে বিট পেপার ইউজ করা, গ্রাফিক ট্যাবলেট ইউজ করা, আমার আইডিয়াটা এখান থেকেই এসেছিল, ও বসানো আচ্ছা। যায় এখন নাই। এটা তুই ইউজ হ্যাঁ। করতে পারিস, সেটা তুই একটা কাজ করিস, তুই গুগল প্লে স্টোরের মধ্যে সার্চ করিস উইথ খান একাডেমি, তুই এটাই হুম। সাইট, এটার একটা অ্যাপ পাবি, হ্যাঁ, তুই আচ্ছা। এই সব জিনিসপত্রগুলো টপিক গুলো দেখতে পারিস, এন্ড দে হুম। গিভ অল অফ দিস ফ্রি অফ কস্ট। বাহ। বাইজুস যেরকম টাকা চার্জ করে হ্যাঁ, প্রচন্ড। দেখায়, আর ফোন হ্যাঁ করে জ্বালায়। এরা এরা করে না, এরা হ্যাঁ। সবকিছু ফ্রিতে দেয়। There are খুব many teachers over here they who create these wonderful content. ইনফ্যাক্ট এই ম্যাথস এর বেশিরভাগ কন্টেন্ট এই খান একাডেমি, এখানে যে পার্টিকুলার লোকটার নাম স্যাল খান, সে হুম। বানিয়েছে, ও, সাহিল দেখতে খান। পারিস, তোর ভালো লাগবে। যে ও, টপিকটা নিয়ে করছে সেই টপিকটা এখানে সার্চ করবি, সার্চ করলেই পেয়ে যাবি, ঠিক আছে, বাহ। দেখিস। এইসব ভালো জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেয় না আর। কি করে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, দে আর এ নন প্রফিট অর্গানাইজেশন, দে ডোন্ট হ্যাভ দ্যাট মানি। হুম। ওদেরকে এই সাইটটা চালাতেই বলতে গেলে নিজের পকেট থেকে টাকা মাঝে মাঝে দিতে হয় কিছু কিছু বছরে, ও, ঠিক আছে। আচ্ছা, আর and Byju's is a business, হ্যাঁ। they have enough money at their hand to give advertisement and many other things, hire film stars like Shah Rukh Khan to endorse their apps, they don't আচ্ছা। have that much money। আচ্ছা, তো 1 ঘন্টা হয়ে গেছে, 10 মিনিটের ব্রেক নে, then again আচ্ছা, we'll resume at 6:10। ঠিক আছে। হুম। মিউট করে নে। ওকে।
চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এখানে এই করে দিই। ওকে, তো আমরা কোথায় ছিলাম? আমরা খান একাডেমিতে ছিলাম। তো তুই এই ক্লাসের পরে কিন্তু অ্যাপটা ডাউনলোড করিস, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তুই বড় সাইজ না ডাউনলোড করিস, বাট একটা জিনিস, এটা তোর ভিডিওস গুলো যেহেতু ইউটিউবে আপলোডেড, সেই কারণে তোর একটু নেটটা লাগবে। বাট এখন তো ও ওয়াইফাই আছে ওয়াইফাই বাড়িতে, তো আশা আছে। করছি অসুবিধা হবে না। না অসুবিধাটা হয়। Okay. So, what are the common apps and where are they generally used? তো হুম, সবার প্রথমে হচ্ছে এডুকেশনাল অ্যাপস। তো এডুকেশনাল অ্যাপস এর মধ্যে প্রচুর টাইপের অ্যাপস পড়ে। দেয়ার ইজ খান একাডেমি, দেয়ার ইজ বাইজুস, এন্ড দেয়ার অল সর্টস অফ ডিফারেন্ট অ্যাপস। হ্যাঁ তাদের মধ্যে থেকে খান একাডেমি ইজ দ্য ওয়ান which was created very first, মানে এটাই সব থেকে প্রথম এডুকেশনাল অ্যাপ যেটা আমাদেরকে ফ্রিতে এসব মেটেরিয়াল জিনিসপত্র দেয়। ও যেটা বলছো, with the rapid increase of mobile technology, learning with apps has become fun. And who knew, এরা যখন এই পার্টিকুলার বইটা পাবলিশ করেছিল, তারাও হয়তো জানতো না কি হুম এই বইটা এরকম ভাবে তুই আমাকে পিডিএফ করে পাঠাবি আর আমি এইভাবে এখান থেকে পড়াবো কোভিড এর হ্যাঁ সিচুয়েশনে। ঠিক। So, there is a rapid spread of education to remotest corners of the world. হুম Today, students in the far-flung villages can easily access high-quality education resources. In fact, এই তোর কোভিডের সিচুয়েশনের পরে there has come up an university based in America known as the University of People. এই আহ পার্টিকুলার ইউনিভার্সিটির কোনো হুম কি বলবো, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচার নেই মানে কি? মানে এই পার্টিকুলার ইউনিভার্সিটির কোনো নিজস্ব বিল্ডিং বা নিজস্ব পেড এমপ্লয়িজ এরকম কেউ নেই। আচ্ছা পুরোপুরি অনলাইনে তোর হুম অলরেডি আগের থেকে প্রি রেকর্ডেড কন্টেন্ট আর নতুন কন্টেন্ট রেকর্ড হচ্ছে, সেগুলোই তোকে দেওয়া হবে, তুই সেগুলোই দেখবি, দেখে তুই একটা এক্সাম দিবি, and you will get your degree, an American degree, that is হ্যাঁ University of People. হুম ভেরি লেস অ্যামাউন্ট, মানে $250 বোধ হয়। তো $250 ইন্ডিয়াতে কতটা কনভার্ট হয় একবার দেখে নি। USD to INR, charge about $250 for registration and other stuff. So $250 is 18,000. ও বুঝতেই পারছিস 18,000 is too low. তুই কারেন্টলি স্কুলকে কত ফিস পে করিস? 20,000 তো হবেই। 50,000 করিস, আর এখানে this is the amount হুম that you require for a college, and that too an American college. ও এরকম কিছু অনেক জিনিসপত্র আস্তে আস্তে উঠবে এরকম অনলাইনের জন্য, বেশ ভালো জিনিসই হবে। এরপরে কি, there are apps for all levels of learning. হুম Apps not only help us to learn new concepts but also show us what is being taught in the classrooms. For example, গুগল একটা অ্যাপ বার করেছে, সেই অ্যাপটার নাম হচ্ছে বোলো অ্যাপ। কি বোলো, BOLO, ও বোলো অ্যাপ। এটা আমি নেটে একটু সার্চ করি, বোলো অ্যাপ। তো এই বোলো অ্যাপ যেটা আছে, এই রিড অ্যালং বাই গুগল, রিডিং অ্যাপ, এই পার্টিকুলার অ্যাপটার মধ্যে দের আর মেনি স্টোরিজ, ঠিক আছে? হ্যাঁ কি করতে হবে তোকে? বেসিক্যালি রিডিং পড়তে হবে। এবার তুই সাপোজ ইংলিশ, যখন তুই যখন ছোট ছিলি তখন তোর হুম প্রোনাউন্সিয়েশনে, রিডিং এ একটু 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 অসুবিধা হতো। হুম গুগল কি করেছে, দে হ্যাভ টার্নড এভরি স্টোরি বুক ইনটু রিডিং এক্সারসাইজ ফর দ্য স্টুডেন্ট। আচ্ছা করতে হবে এই যে এখানে যেরকম একটা ছোট একটা স্টোরি আছে, এখান থেকে হ্যাঁ এটা পড়তে হবে। আচ্ছা গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, নিশ্চয়ই তুই ইউজ করেছিস। হ্যাঁ ওকে অনেকটা। গুগল, হ্যালো হুম গুগল, হুম ইউজ করেছিস কখনো গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ ইউজ করেছি। এই যে এখানেও আছে। So let me just give it microphone privileges. Voice search is not available. Maybe due to some errors, যাই হোক। তো এখানে তুই এই ওদের যে ভয়েস সার্চ আছে, সেই ভয়েস তোর কনভার্সনটাকে ওরা এখানে ইউজ করে দিয়েছে। তো তুই যখন ও রিডিং করবি, তো যে হুম ওয়ার্ডটা তুই পড়েছিস বা যেটুকু সেন্টেন্স তুই পড়েছিস, দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স উইল বি হাইলাইটেড ইন ব্লু, যেটা ও পড়েছিস। এবার ধরে আচ্ছা নে মাঝে মাঝে তোর কয়েকটা ওয়ার্ড পড়তে সাপোজ অসুবিধা হচ্ছে, লেটস সে ক্যান্ডেলস, ইউ আর হ্যাভিং ডিফিকাল্টিজ ট্রাইং টু প্রনাউন্স দিস, তখন তুই কি হুম করতে পারিস, তুই ক্যান্ডেলস এর উপরে ট্যাপ করিস। ট্যাপ করার পরে ও তোকে সেই ওয়ার্ডের মিনিং দেখাবে, অ্যান্ড হুম ওটাকে কিভাবে প্রনাউন্স করতে হয় সেটাও প্রোনাউন্স তোকে করতে দেখিয়ে দেবে। বলে দেবে হ্যাঁ।
This is a very good app for kids, right? Yes. Mm. এখানে এরকম টাইপেরও দিচ্ছে, ফর এক্সাম্পল এখানে তোকে এই কয়েকটা ওয়ার্ড দিয়েছে, তোকে Mm. এখানে তোকে এখানে একটা ওয়ার্ড ফর্ম করতে হবে ইউজিং দিস লেটার্স, উইথ দ্যাট ওয়ার্ড উড হ্যাভ 6 letters। তো বলতো এটা কি ওয়ার্ড হবে? App. কোন একটা ওয়ার্ড ফর্ম করতে হবে ইউজিং দ্য লেটার্স SLEP, Apples. লেটার অ্যাপলস, একদম ঠিক। এর মধ্যে 5টা ছিল না, কটা ছিল তোকে অ্যারেঞ্জ করতে হতো। হ্যাঁ। ঠিক আছে, তো অ্যাপ দিয়ে এরকম শুধু শুধু জিনিস, ইনফ্যাক্ট এখানে ওরা একটা রিওয়ার্ড সিস্টেমও রেখেছে, যাতে বাচ্চারা খুশি হয় কি হ্যাঁ আমি এই রিওয়ার্ড পেয়েছি ওই রিওয়ার্ড পেয়েছি। যেরকম স্মাইলি স্টার যত হতো। হ্যাঁ একদম, এটা হচ্ছে ওই অ্যাপের ভার্চুয়াল ভার্সনটা। হ্যাঁ। Apps have contributed greatly towards development of educational apps. Not only Khan Academy, there's this Read Along, and there are plenty of other apps. কারণ আজকালকার দিনে বাচ্চাদেরকে দেখবি সবাই মোবাইল নিয়ে বসিয়ে দেয়, বা আমাদের বাচ্চারা বিরক্ত হচ্ছে মোবাইল দিয়ে বসিয়ে দিল, সেই ইউটিউব ঘাটুক যা ঘাটুক। তো সেখানে যদি এই টাইপের অ্যাপস গুলো ইনস্টল করে তাকে দিয়ে দেওয়া হয়, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর দেম। তারা এখন মোবাইল ইউজ করবে, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। তো ওয়াই নট ইউজ দ্যাট টাইম ইন ডুইং সামথিং প্রোডাক্টিভ? So students of all age groups can access a treasure chest of data which can help us to familiarize with almost any topic. Educational apps are useful not only for the students, even teachers find their use beneficial for them. They are able to distribute study materials quickly, conduct tests, and grade the students efficiently. Just একটু wait করতো। ঠিক আছে। আচ্ছা, আই এম ব্যাক। সরি একটু যেতে হলো, ফোনটা অ্যালার্ম বাজছিল, আমি just ও বন্ধ করে ঠিক দিলাম আছে, ওটাকে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে থেকে তো শুরু হচ্ছে হলো হোয়াট আর এডুকেশনাল অ্যাপস, এটা একটু লিখে রাখ। ওকে, এবার এই এরকম একটা এডুকেশনাল অ্যাপের মধ্যে গুগল ক্লাসরুম পড়ে। তো সেই গুগল ক্লাসরুমটা ইউজ করে আমি তোকে স্টাডি মেটেরিয়ালস, টেস্ট সবকিছু কন্ডাক্ট করতে পারি। হ্যাঁ। But parents also make use of the educational apps to interact more closely with the teachers and thus monitor the progress of their children. তো আমার যেহেতু তোর গুগলের সাবস্ক্রিপশন নেওয়া নেই, গুগলের জি স্যুট বলে একটা সাবস্ক্রিপশন হয়, যেহেতু আমার সেই সাবস্ক্রিপশনটা নেওয়া নেই, সেই কারণে আমি তোর কাকুকে বা তোর দাদুকে আমি অ্যাক্সেস দিতে পারি না। আচ্ছা। বাট যদি আমার গুগলের সাবস্ক্রিপশনটা নেওয়া থাকতো, জি স্যুট সাবস্ক্রিপশনটা, তাহলে পরে আমি তাদেরকে একটা লিংক শেয়ার করতে পারতাম, যে লিংকটা দিয়ে তারা তোর এই ক্লাসরুমের মধ্যে কি কি চলছে, আমি এখানে কি কোন দিন ক্লাস নিচ্ছি, কি কি রিডিং মেটেরিয়ালস দিচ্ছি, তুই কি কি সাবমিট করছিস, সবকিছু ডিটেলস তারা দেখতে পেত। তো সেটা থেকে কি হয়, সেটা থেকে দ্য গ্যাপ বিটুইন টিচার্স অ্যান্ড প্যারেন্টস দ্যাট ক্লোজেস। কারণ অবভিয়াসলি একটা মা বাবা যখন একজন মা বাবা যখন তোর কোনো স্কুলে বা কোনো টিউশন টিচারের কাছে একটা রেসপন্সিবিলিটি দিচ্ছে, দে উড লাইক টু নো অ্যাবাউট হোয়াট দ্য প্রগ্রেস অফ দেয়ার চিলড্রেন আর, রাইট? বাট আমি তো অনেকজন স্টুডেন্টকেই পড়াই, তো আমার প্রত্যেকজনের মা বাবাকে তো ডেইলি কল করে করে ব্রিফ দেওয়াটা তো সম্ভব নয় না। কারণে দিস অ্যাপস টেন্ড টু ক্লোজ দ্য ব্রিজ বিটুইন দ্যাট। তো তারা যখন ইচ্ছে তারা অ্যাপটা খুলে দেখে নিল প্রগ্রেসটা, কতগুলো সাবমিট করেছে, কতগুলো করেনি, তাদের কারেক্ট আর মানে কতগুলো কারেক্ট কতগুলো ইনকারেক্ট, সবকিছু তারা এখান থেকে দেখে নিতে পারে। এবার এক্সাম্পলস অফ এডুকেশনাল অ্যাপস, তো এখানে একটু এটা মার্ক করে নিস। খান একাডেমি, বাইজুস, লার্নিং অ্যাপ, as well as online study platforms like Google Classroom, EDX, Coursera are now available via apps. But EDX আর Coursera, এটার ব্যাপারে হয়তো তুই এখনো অব্দি শুনিসনি এই জিনিসটা। EDX and Coursera কি? এরা তোকে মানে কি বলবো, মানে অ্যাডভান্স জিনিসের জন্য, মানে তোর স্কুলের পরে তোর যে জিনিসপত্র গুলো লাগবে সেগুলো নিয়ে ওরা এখানে টিউটোরিয়ালস গুলো আপলোড করে।
For example, Oh. apart from EDX and Coursera, there is another platform known as Udemy. তুই কি করতে পারিস, তুই ইউডেমি থেকে ডিফারেন্ট হুম ডিফারেন্ট টাইপের কোর্সেস এখানে সিলেক্ট করতে পারিস। ফর এক্সাম্পল, তোর আঁকতে ভালো লাগে, তুই জাস্ট হুম এখানে আর্ট বলে লে, তারপরে তোকে বিভিন্ন ধরনের আর্টের কোর্সেস গুলো দেখাবে। হাউ টু ক্রিয়েট পিক্সেল আর্ট, ইয়োর হুম বিগিনার্স গাইড টু ডিজিটাল আর্ট, এইসব ডিফারেন্ট টাইপের কোর্সেস গুলো তুই এখান থেকে পাবি, এন্ড দে আর ভেরি চিপ। 490 এরকম টাইপেরই দাম থাকে। ও তো এখান থেকেও তুই তোর নিজের শেখাটা করতে পারিস। হুম These are the different kinds of educational apps that are available. Now coming to social networking. Now this requires no introduction. তুই এটা অনেক ইউজ করেছিস, তুই কারেন্টলিও হয়তো ইউজ করিস। তো এখানে জাস্ট আমরা পড়ছি সোশ্যাল নেটওয়ার্কিং এর মানে কি, জাস্ট ওটুকু আমরা মার্ক করছি। ঠিক আছে। In a world that is increasingly social and open, social media plays a significant role in communication. হুম Media apps lets you post, edit to mark করে নে, what social media apps are, that হুম lets you post images, videos and other updates to your profile, which can হ্যাঁ be shared with anyone. You can ঠিক connect with anyone across the globe easily via such apps. হুম The card answer, এটা হচ্ছে what are social media apps. আচ্ছা what are Social media apps. আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বলতো, তুই তোর বইয়ের দিকেও তাকাতে পারিস। বইয়ের দিকে তাকিয়ে এখানে যতগুলো তোর আইকন আছে, ওকে, হুম এই হুম প্রত্যেকটা আইকনের দেখে আমাকে এই প্রত্যেকটা বলতে পারবি এগুলো কি কি? আমার প্রথমে এস, এটা কোন অ্যাপের আইকন? আরে কাইপ একদম ঠিক। দিস ইজ লিঙ্কডইন লেখাই আছে, এটা ফোরস্কোয়ার লেখাই আছে, দিস ইজ ইউটিউব। হোয়াট ইজ দিস? কোনটা? এটা ইউটিউবের পাশে ইনস্টাগ্রাম। একদম ইনস্টাগ্রামের পুরানো লোগো হচ্ছে এটা। হ্যাঁ দিস ইজ ফেসবুক, দিস ইজ টুইটার, এন্ড হোয়াট ইজ দিস? কোনটা? কোথায় গেল? ছোট্ট জিনিসের এটা অ্যাকচুয়ালি লাস্ট এফএম, যাই হোক। আচ্ছা দেখি তুই এটা বলতে পারিস কিনা, হোয়াট ইজ দিস? এইটা কি যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গুগল প্লাস। So Google tried their hand at making a social network like হুম Facebook হুম back in 2010 or even before 2010 maybe। তো একবার দেখে নি গুগল প্লাস রিলিজ ডেট। ওকে, তো জুন 20, 2011, তো 2011 এর টাইমে তারা একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বানানোর চেষ্টা করেছিল, সেটা হচ্ছে হ্যাঁ গুগল প্লাস, সামটাইমস অলসো রেফার টু অ্যাজ জি প্লাস। বাট এটা খুব একটা চলেনি, আর তারপরে এই সার্ভিসটাকে ওদেরকে পরে বন্ধ করে দিতে হয়। আচ্ছা গুগল প্লাস। ফ্লিকার, আচ্ছা বলতো ফ্লিকারের মধ্যে আমরা কি শেয়ার করতাম, মাথায় আছে? না ইউজও করিসনি কখনো? না ইউজও করি না, জানিও এটা না। তোর ইনস্টাগ্রামের আগে ইমেজেস শেয়ার করা হতো ফ্লিকার দিয়ে। তো ও যদি তুই কাউকে ইমেজেস পাঠাতে চাস, currently আমরা কি করি, আমরা গুগল ফটোজ এর মধ্যে আপলোড করে দিতে পারি। হ্যাঁ ফটোজ এর মধ্যে আপলোড করে দেওয়ার পরে আমরা জাস্ট একটা লিংক শেয়ার করে দিই ওই অ্যালবামের। হুম কারণ আমাকে যদি কাউকে মেল পাঠাতে হয়, সেই মেলের মধ্যে যদি আমাকে অনেকগুলো ইমেজেস অ্যাড করতে হয়, দ্যাট হ্যাঁ উড নট, দ্য জিমেল ডাজ নট সাপোর্ট দ্যাট মেনি অ্যাটাচমেন্ট। ও 25 MB অব্দি অ্যাটাচমেন্টসও সাপোর্ট করে, তার বেশি করে না। হ্যাঁ তুই কোনো ট্রিপে গেছিস, তুই প্রচুর ছবি তুলবি, হুম তুই যদি সেই সবকটা ছবি কাউকে অ্যাক্সেস দিতে চাস, সে যাতে দেখতে পারে, বা তুই যদি শেয়ার করতে চাস, তাহলে তোকে এরকম ফ্লিকার টাইপের একটা সার্ভিস ইউজ করতে হতো আগেকার দিনে, যখন গুগল ফটোস ছিল না। আচ্ছা তুই কি করতি, ফ্লিকারের মধ্যে আপলোড করতি, আপলোড করে তোর মেলের মধ্যে এই ফ্লিকারের লিঙ্ক গুলোকে শেয়ার করতি। ও অনেক ঝামেলা ছিল। ঝামেলা ছিল, হ্যাঁ। এখন সেটা খুব কি বলবো, খুব স্ট্রিমলাইন্ড হয়ে গেছে ডিউ টু গুগল ফটোস। আচ্ছা, হ্যাঁ হোয়াট অ্যাবাউট দিস? এটা কিসের বলতো? কোনটা? এটা ঠিক পাশে যেটা রেড কালারের যেটা আছে, এক জানি না। দিস ইজ পিনইন্টারেস্ট। পিন্টারেস্ট অ্যাকচুয়ালি। পিন্টারেস্ট হ্যাঁ। পিন্টারেস্ট কি? এটা হচ্ছে তোর অনেকটা গুগলের মতন, তারা হুম কোনো একটা পার্টিকুলার টপিকের আন্ডারে বিভিন্ন সাইট গুলোকে পিন করে রাখে। হ্যাঁ সাপোজ আমি এখানে সার্চ করি পিন্টারেস্ট ইউআই, ইউআই ডিজাইন পিন্টারেস্ট আমি ক্লিক করি, ও আমাকে বিভিন্ন জায়গা থেকে দেবে যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে কিরকম কিরকম ডিফারেন্ট টাইপের ইউআই ডিজাইন আছে। গুগল বলতে পারিস। আচ্ছা There are several types of social media networking apps available today. Some of the most popular social networking apps are listed below. Requires no introduction.
খুবই ইউজ করিস, আমিও খুবই ইউজ করি। হুম। তোর এসএমএস এর উপরে রেস্ট্রিকশনটা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ হ্যাজ বিন ওয়ান অফ দ্য সার্ভিস দ্যাট ইজ ইউজড ওয়াইডলি বাই ইন্ডিয়ানস। হ্যাঁ। এই কারেন্টলি দেখবি তোর আগে এসএমএস এর একটা 100 এসএমএস এর রেস্ট্রিকশনটা ছিল না। আচ্ছা। যখন আমি স্কুলে পড়তাম, যখন আমি ক্লাস 6 4 5 6 7 এই টাইমে যখন ছিল, হুম। এই 100 এসএমএস আ ডে এই রেস্ট্রিকশনটা ছিল না। দিস রেস্ট্রিকশন হ্যাজ বিন brought up by TRAI, Telecom Regulatory Authority of India, ও after 2016 or so, ঠিক আছে? তো আচ্ছা। তার আগে তোর এসএমএস প্যাকস ভরা যেত, আমরা একদিনে যত ইচ্ছে তত এসএমএস টেসএমএস এসব করতে পারি। ইনফ্যাক্ট এই এসএমএস এর থ্রুই আগে কন্ট্যাক্ট এইসব কিছু হতো। হোয়াটসঅ্যাপের আগে কিন্তু আমি যেটা আমি তোকে বলছি, জিওর আগে ইন্টারনেট ওয়াজ ভেরি কস্টলি। হ্যাঁ। মোবাইলে ইন্টারনেট ইউজ করার কথাটা তখন আমি বলতে গেলে ভাবতামই না। মানে ইট তখন ওয়াজ লাইক প্রচুর লাইক এ ভেরি লাক্সারি দ্যাট আই ওয়াজ নট প্রিভিলেজড এনাফ টু গেট। হুম। আর তখন নেট কস্টলি ভালো ছিল। চলতো না আই থিঙ্ক। হ্যাঁ অবভিয়াসলি, কারণ তখন 3G ছিল, আর 3Gর আগেও ছিল হচ্ছে 2G, which was pretty slow, ঠিক আছে? হ্যাঁ। তো সেই কারণে তখন আমাদেরকে এসএমএস এ করতে হতো। ইনফ্যাক্ট তুই কি ওই মোবাইল গুলো দেখেছিস যেটা স্মার্টফোন নয়, মানে যার সামনে কিছু বাটনস ছিল, মানে হ্যাঁ, যেগুলোকে buttons ফিচার ফোন বলা? হ্যাঁ। মানে একটা লেটার টাইপ করার জন্য আমাদেরকে বারবার প্রেস করতে হতো, 3বার প্রেস করলে সি আসবে, এরকম ব্যাপার, রাইট? 3বার প্রেস করলে এফ আসবে, এরকম ব্যাপার। তো তখন ওই এসএমএস টা খুব পপুলার ছিল। বাট আফটার দ্যাট রেস্ট্রিকশন হোয়াটসঅ্যাপ গ্রিউ ইন দ্য কি বলবো ইউজার বেস। যখন ইন্টারনেট আর ওয়াইফাই আস্তে আস্তে ওয়াইড স্প্রেড হতে লাগলো, তখন এই হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করতে শুরু করলাম as আচ্ছা। a messaging service. So কি WhatsApp is one of the popular instant messaging service apps worldwide. আর হোয়াটসঅ্যাপ এর ব্যাপারে যদি তোকে লিখতে বলে, আমার মনে হয় না তুই একটা দুটো লাইন কেন তুই এটা পুরো গোটা এসে লিখে দিতে পারবি হুম। হোয়াটসঅ্যাপ ব্যাপারে যদি তোকে লিখতে বলে। So হ্যাঁ। although it initially started as a text messaging app, WhatsApp has rapidly grown and now offers high quality voice as well as video calling. তো এই ভয়েস আর ভিডিও কলিং এর জন্য হোয়াটসঅ্যাপের ইউজার বেসটা আরো ইনফ্যাক্ট বেড়েছে। ফর এক্সাম্পল, তুই যদি কখনো এখানে ইনফ্যাক্ট আমি তোকে দেখিয়ে দিচ্ছি, সাপোজ ইন্টারন্যাশনাল কলিং ভোডাফোন। আচ্ছা, তুই জাস্ট একবার ইন্টারন্যাশনাল কলিং এর ট্যারিফস গুলো একটু দেখে নে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল কলিং মানে কি? লেটস সে ওয়ান অফ ইউর রিলেটিভ লিভস ইন ইউএস or in Bangladesh for that matter. এবার নাও ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট, তুই কন্ট্যাক্ট তাদেরকে কিভাবে করবি? আইদার তুই তাদেরকে কল করতে পারিস বা তাদেরকে মেসেজ করতে পারিস এক্সেট্রা। হুম। আমি একটা জিনিস দেখি এখানে, ফর সাম রিজন দেখাচ্ছে না, লেট মি ওপেন দিস। আমি জাস্ট এখানে আইএসডি কলিং রেটস ওকে দেখাই। এই যে আইএসডি কলিং রেট জিও, একটু দেখে নে। আচ্ছা, এখানে কি বলছে? যদি তোর কান্ট্রিটা ইউএসএ আর কানাডা হয় তাহলে 50 পয়সা পার মিনিট। যদি তোর কান্ট্রি এইগুলোর মধ্যে কিছু হয় তাহলে 6 রুপিস পার মিনিট। ভাবতে পারছিস 6 রুপিস পার মিনিট মানে কি? তো তুই যদি তার সাথে 1 ঘন্টা কথা বলিস, হ্যাঁ। তো 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 টাইমস 6 ইজ ইকুয়াল টু 360। 360 ইনফ্যাক্ট ভোডাফোনে এই রেটটা আরো বেশি। বাংলাদেশে কল করতে গেলে ভোডাফোনের মধ্যে এই রেটটা বোধ হয় অ্যাবাউট 15 টাকা পার মিনিট, কতটা বেশি, রাইট? তো সেই কারণে এই হোয়াটসঅ্যাপ খুব ইউজফুল। তো তোকে যদি তোর কোনো ফ্রেন্ড বা তোর কোনো রিলেটিভের সাথে কথা বলতে হয় বা কন্ট্যাক্ট করতে হয় হু লিভস ওভারসিজ, তখন তুই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারিস। হ্যাঁ, WhatsApp এর প্রোভাইডেড জন্য বোথ ভয়েস অফ ইউ আর কানেক্টেড টু অ্যান ইন্টারনেট, তাহলে তুই একটা ভয়েস কল করে দে, হয়ে গেল। ঠিক। ফ্রিতে হবে জিনিসটা। শুধু একটাই জিনিস, যেটা হচ্ছে তোর ডিভাইস আর তোর রিলেটিভের ডিভাইসকে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, which is pretty common nowadays. আচ্ছা, নাও কামিং টু ফেসবুক সোশ্যাল মেসেজিং সাইট, রাইট? তো এখানে আমরা কি করতে পারি? It allows registered users to create their profile, post comments, exchange information, share links, photographs, chat, play games, etc. Initially এটা শুরু হয়েছিল as a PC website, but then as users of smartphones and tablets gradually increased, they created apps for these devices as well. তো সেখানে এটাই এখানে বলেছে, while it was initially PC based, Facebook is now available as a pre-installed app on most of the mobile phones and tablets.
কামিং টু টুইটার, এবার এই যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা হয়তো ফেসবুকের মতন পপুলার নয়, বাট স্টিল ইট ইজ কোয়াইট পপুলার নাওয়াডেজ। তো এই টুইটারের মধ্যে একটা জিনিস আছে, এই যে তুই আমাকে এখনই বলি, what are tweets? Tweets are short messages, right? তো তুই হ্যাঁ। যখনই টুইটারের মধ্যে কিছু পোস্ট করতে যাবি, তুই দেখবি ইট হ্যাজ আ রেস্ট্রিকশন অফ 140 ক্যারেক্টার, ও ঠিক আছে? হ্যাঁ, তো তাই সেই ছোট কারণে, ছোট করে পোস্ট করে সবাই। হ্যাঁ, তো সেই কারণে কি করে, আমি তোকে টুইটারটা নাহলে একটু খুলেই দেখাই। হ্যাঁ। হয়তো কিছু অবজেকশন লেভেল বা কিছু আহ, জিনিসপত্র আমি পেতে পারি, তো আমি জানি না। লেট মি ট্রাই টু লগ ইন। আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি। দাঁড়া, আমি কিছু নেট এখানে লেখা, আমি টুইটার লিখি। আচ্ছা, twitter.com দেখি। এই যে, তো এইভাবে পর পর এই মেসেজেস গুলো আসে। তো লোকেরা কি করে, লোকেদেরকে যদি বড় কিছু লিখতে হয়, তাহলে নিজের মেসেজেস এর লাস্টের মধ্যে একটা নাম্বার লেখে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য পোস্ট নাম্বার 1 out of 6, দিস ইজ হ্যাঁ, পোস্ট নাম্বার 2 out of 6, আউট অফ এইভাবে ওরা লেখে, ঠিক আছে? তো এই 140 রেস্ট্রিকশনটা কেন রাখা হয়েছিল? কারণ ইনিশিয়ালি এসএমএস ওয়াজ লিমিটেড টু 140 ক্যারেক্টার্স। ইনফ্যাক্ট তুই আচ্ছা। দেখবি, তোকে যদি কেউ বড় এসএমএস পাঠায় না, যার মধ্যে 140 ক্যারেক্টার যেখানে এক্সিড করছে, তুই দেখবি এসএমএস টা তোর কাছে পার্টে পার্টে আসে। আচ্ছা। একটা পার্ট, আরেকটা পার্ট, আরেকটা পার্ট। ইনফ্যাক্ট আমি নাহলে ট্রাই করে দেখবো, একটা বড় সরনের কিছু একটা কপি করে তোকে টুইটারে? এসএমএস করে পাঠাবো। টুইটারে নয়, নর্মাল বাকি এসএমএস। ও যদি একটু এসএমএস একটু বেশি বড় হয়ে যায়, দ্যাট এসএমএস ইজ ফ্র্যাগমেন্টেড ইনটু স্মল পিসেস অফ 140 ক্যারেক্টার্স ইচ। ঠিক হুম। আছে? এটা একটু মার্ক করে নে। Messages sent with this app were initially restricted to 140 characters. This was due to the fact that on earlier versions of mobile phones, the SMS was limited to 140 characters. তো ওরা বেসিক্যালি ওর এই শর্ট মেসেজিং সার্ভিস, মানে এই এসএমএস, ওয়েবে ওরা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল। তো সেই কারণে এসএমএস এর যা যা রেস্ট্রিকশন, সেই সেম রেস্ট্রিকশন ওরা ওই ওয়েবের মধ্যেও লাগিয়েছিল ইচ্ছাকৃত। আচ্ছা। So, with the advent of smartphones, users began to find this as an unnecessary hindrance. Twitter has now removed this restriction and allows longer messages to be sent, but still, yet, 140 characters a restriction not থাকতে পারে, but still there is a character restriction nonetheless. আচ্ছা। এখান থেকে তো কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে ফর এক্সাম্পল এখানে তোকে কোনো একটা কোম্পানির লোগো দিয়ে দিল, লোগো দিয়ে তোকে জিজ্ঞেস করলো এটা কোন কোম্পানি। হুম। আই হোপ এটা তোর অ্যান্সার করতে এটা খুব তো সুবিধা পারবো। হবে। আচ্ছা, নাও এক্সাম্পলস অফ আদার সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস ইনক্লুডস ইনস্টাগ্রাম, যেখানে লোকেরা নিজের ছবি পোস্ট করে আর লোকেরা লাভ আর হার্ট এসব করে, আর লোকেদের কোনো কাজ টাজ নেই বলে। নাও কামিং টু লিঙ্কডইন। এবার লিঙ্কডইন কি? লিঙ্কডইন একটা নেটওয়ার্কিং অ্যাপ যেটা প্রফেশনালসরা ইউজ করে টু কানেক্ট উইথ ইচ আদার। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিঙ্কডইন খুলি, ইনফ্যাক্ট আই এম অন লিঙ্কডইন, আজকাল সবাই লিঙ্কডইনে আছেন, দ্যাট হ্যাজ বিকাম কাইন্ড অফ লাইক, হোয়াট শুড আই সে, একটা মানে করতেই হবে সবাইকে, সবাইকে কানেকশন মেনটেন করতে হয়। তো এখানে লোকেরা, হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে তোর ফেসবুক ফর ওয়ার্কিং প্রফেশনালস। এখানে এই যে এই অনিন্দিতা দাশগুপ্তা, তো ইনি আমাদের কলেজে পড়তেন, এমনকি এখন এই চাকরি করছে। তো এই নিজের কিছু টিকা টিপ্পনি এইসব এখানে শেয়ার করে, কি হ্যাঁ আমার এখানে এই অ্যাচিভমেন্ট হয়েছে, আমি কারেন্টলি এই কোম্পানিতে কাজ করছি। তুই যদি কানেকশনস এর মধ্যে এদেরকে রাখতে পারিস, তাহলে এরা যদি কিছু পোস্ট করে তুই দেখতে পারলি, আর তুই সেই অপরচুনিটি নিতে পারবি, সেরকম ব্যাপার। আর কিছু না। মানে বেসিক্যালি ফেসবুক ফর ওয়ার্কিং প্রফেশনাল, সেটা আমি আগেও বললাম। নাও হোয়াট ইজ রেডিট? এটা একটু মার্ক করে রেখেছি, লিঙ্কডইন এটার ব্যাপারে পড়তে হবে। আর নাও হচ্ছে রেডিট। রেডিট কি? রেডিট ইজ কাইন্ড অফ লাইক টুইটার। আই উডন্ট সে টুইটার, রেডিট ইজ কাইন্ড অফ লাইক আ ফোরাম। এটা জানলে আমি তো একবার খুলে দেখাচ্ছি। রেডিট, তো রেডিট কি? রেডিটের মধ্যে লোকেরা বিভিন্ন টপিকের ব্যাপারে পোস্ট করে, ঠিক আছে? এবার ধরে নে, ফর এক্সাম্পল দেয়ার আর মেনি ট্রেন্ডিং কমিউনিটিস। ফর এক্সাম্পল, তোর কোন কমিক খুব ভালো লাগে সেটা আমাকে একটু বল। হাগামাতে তুই যেটা দেখিস, কোন কার্টুন খুব ভালো লাগে, কার্টুন? অবভিয়াসলি ডোরেমন। ডোরেমন লাগে। তো লেট মি সার্চ অ্যাবাউট ডোরেমন। যদি আমি ডোরেমন দিয়ে সার্চ করি, ইউ উইল ফাইন্ড ভেরিয়াস কমিউনিটিস অফ ডোরেমন। ফর এক্সাম্পল r/ডোরেমন। তো এখানে কি, এখানে তুই ডোরেমনের সম্বন্ধে বিভিন্ন পোস্ট, বাকিরা যারা যারা ডোরেমনের ফ্যান বয়েজ এন্ড ফ্যান গার্লস, তারা পোস্ট করছে, তারা ইভেন্ট দিচ্ছে, মিম শেয়ার করছে, এক্সেট্রা। ও ঠিক আছে?
আহ, এগুলো হচ্ছে এখানে আমরা বেসিক্যালি একটা ফোরাম যেখানে লোকেরা পোস্ট ক্রিয়েট করতে পারে, এন্ড ইচ পোস্ট, আন্ডার ইচ পোস্ট ইউজার্স ক্যান কমেন্ট, আচ্ছা। এরকম একটা ব্যাপার। ইট ইজ অলসো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তো এখানে যেটা বলেছে, তুই রেডিটের ব্যাপারে হয়তো অনেকটা জানিস না কারণ এটা খুব একটা ইউজ করিস নি, therefore you mark this. Registered users can upload news, stories, links and other users can read these stories, voting them up or down. মানে কোন একটা স্টোরি কারোর ভালো লাগলো, they rated it up, তাহলে ওটা বাকি আরো লোকেরা দেখতে পাবে। আচ্ছা। Stories with the most votes are moved to the top of the category, mark করে নে। These are important. Instagram, no introduction required, তুই পারবি, বাট লিঙ্কডইন আর রেডিট এই দুটো একটু দেখে নিস, এই দুটো একটু দেখে নিস। আচ্ছা, এবার আমি যেহেতু 5টার সময় শুরু করেছিলাম সেই কারণে আমি 7টা অবধি তোকে পড়াবো আজকে, ঠিক আছে? হ্যাঁ। স্ট্যাটাস আমি শেষ করে দিতে চাই। আচ্ছা, নাও কামিং টু এন্টারটেইনমেন্ট অ্যাপস। তো এবার এন্টারটেইনমেন্ট অ্যাপস এর মধ্যে সব থেকে প্রথম অ্যাপ যেটা পড়ে দ্যাট ইজ ইউটিউব। ইউটিউবের মধ্যে প্রচুর ভিডিও দেখিস, ইউটিউবের মধ্যে সারাদিন বসে তোর বাচ্চারা কি আহ, তোর যদি ছেলে হয় তাহলে হট হুইলস এর ভিডিও দেখতে থাকবে, যদি মেয়ে হয় তাহলে বারবি, ডল হাউস এসবের ভিডিও দেখতে থাকে। আমার ভাইজিও আছে, সে তাই করে। তো এই এন্টারটেনমেন্ট অ্যাপস এর আন্ডারে এইসব জিনিসপত্র গুলো পড়ে। তো দ্য ফার্স্ট এন্টারটেনমেন্ট অ্যাপ দিস বুক হ্যাজ ইজ হটস্টার। নিশ্চয়ই এই ব্যাপারে শুনেছিস? হ্যাঁ, দেখি তো। ক্রিকেট, দেন মুভি, দেন ওয়েব সিরিজ, এইসব কিছু আমরা হটস্টারের মধ্যে দেখতে পারি। দিস লোগো ইজ ভেরি ইম্পর্টেন্ট। You wish to watch a movie, catch up on your favorite TV serial, or watch some sports, you can install Hotstar. In fact, Hotstar primarily যখন introduce হয়েছিল, it was introduced so that people can watch catch up of the TV serial. ধরে নে আজকের দিনে কিছু একটা, সাপোজ কোন একটা টিভি সিরিয়াল, একটা টিভি ওই সিরিয়ালের নাম বলে এপিসোডটা নে। হটস্টারে আগে থেকে চলে আসতো। হ্যাঁ, ইনফ্যাক্ট এখনো আসে, তুই যদি একটা বাট পেড ওটা হটস্টার মেম্বার হস পেড তুই দেখতে পারবি। ভিআইপি তো নিত। ফর এক্সাম্পল ধরে নে শ্রীময়ী, অনেকজন আজকাল শ্রীময়ী দেখে, আমার বাবাও হ্যাঁ। দেখে। তো তো ধরে নে তুই টিভিতে শ্রীময়ী দেখিস, তো টিভিতে একটা দিনে বোধহয় দুবার বোধহয় ওটা টেলিকাস্ট হয়, রিপিট টেলিকাস্ট হয়। রিপিট টেলিকাস্ট হয়। তবে ধরেন তুই সেদিনটা দেখতে সাপোজ মিস করলি, তাহলে তুই কি করতে পারিস, ইউ ক্যান ওপেন আপ হটস্টার অন ইউর মোবাইল অর পিসি এন্ড দেন ইউ ক্যান ওয়াচ ইউর ফেভারিট মুভিজ। তো একটা কাজ কর, তুই তোর হেডফোনটাকে খুলে আরেকবার লাগাতো। আচ্ছা। এবার ঠিক আছে। বেসিক্যালি কি হচ্ছিল, আমি যখন কথা বলছি ওটা আমি আবার শুনতে পাচ্ছিলাম, তো সেই কারণে ও, বললাম। এরকম। আচ্ছা, এবার হচ্ছে গানা অ্যাপ। তো গানা অ্যাপ কি, এটা তুই মিউজিক শোনার জন্য ইউজ করিস? ইনফ্যাক্ট হ্যাঁ। গানা অ্যাপের থেকে এখন বেটার জিনিস আমাদের কাছে ইউটিউব মিউজিক আছে, হ্যাঁ। যার জন্য খালি বারবার আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে বলে। হুম। গানা, হাঙ্গামা, স্পটিফাই, সাবন, জিও উফ, সাবন আর অল স্পটিফাই ইউজ প্রচন্ড জ্বালায়। so they are used to listen to your favorite music on your device. হুম। তো মাফ করে দাও। আচ্ছা, এরপরে কি, নাও কামিং টু বুক মাই শো অ্যাপ। বুক মাই শো অ্যাপ আগে কখনো ইউজ করেছিস? বুক মাই শো, হ্যাঁ। ইউজ করেছিস তো? আমি আমি কিসের জন্য, করিনি, মানে আমি দেখেছি ইউজ করতে। কেন ইউজ করেছিস, মানে কিসের জন্য লাগে? ওই কোনো মুভি বুক করতে। একদম ঠিক, মুভির টিকিট বুক করতে লাগে। তো হুম। আগে যখন বুক মাই শো অ্যাপটা ছিল না, তখন আমাদেরকে ফিজিক্যালি কোনো একটা তোর মুভি হলে গিয়ে ওই টিকিটটা হুম। বুক করে আসতে হতো। ফর হ্যাঁ। এক্সাম্পল ধরে নে আমরা বন্ধুদের সাথে কোথাও একটা মুভি দেখতে যাব, তো হুম। যখন বুক মাই অ্যাপ ছিল তখন আমার দাদাকে করতে হতো এটা বেসিক্যালি। ও, তো তখন হলে গিয়ে টিকিট গুলোকে প্রি টিকিট বুক বুক। করে নিয়ে এসে নিজের সাথে রেখে তারপরে হুম। যেদিন দেখতে যাবে সেদিন সাথে করে নিয়ে যেতে হতো। তো যদি কখনো হ্যাঁ। কেউ ভুলে যায় টিকিটটা নিয়ে যেতে, বাস গেল, হুম। সেদিনটা পুরো নষ্ট। তো হ্যাঁ। তার জায়গায় এই প্রসেসটা খুব সিম্পল করে দিয়েছে হচ্ছে বুক মাই শো অ্যাপ। বুক মাই হুম। শো অ্যাপ কি করেছে, প্রত্যেকটা মুভি থিয়েটার্সে আর মুভি হলসে ওদের থেকে ওরা কি বলবো, মানে ওদেরকে নিজের কাস্টমার্স বানিয়েছে, বলেছে তোমরা নিজের টিকিট আমাদের অ্যাপে বিক্রি করতে পারবে। ইনফ্যাক্ট বুক মাই শো অ্যাপ আরেকটা খুব ভালো জিনিস করে, যেটা হুম। আগেকার দিনে বলতে মানে কিছু বছর আগে তোর এটা হলসও আমাদেরকে করতে দিত না। ফর এক্সাম্পল আচ্ছা। ধরে নি আমরা হলে কোন সিট গুলোতে বসতে বেশি প্রেফার করি, দ্য সিটস দ্যাট আর প্রাইমারিলি অ্যাট দ্য ভেরি ব্যাক সাইড, ব্যাক সাইড। ভিউ খুব ভালো পাওয়া যায়, মানে হুম। আইদার মিডল বা অ্যাট দি ভেরি এন্ড। হুম। বাট সামনে কেউ বসতে চায় না কারণ ওইভাবে ঠিক। ঘাড় ঘুরিয়ে দেখতে হবে, হুম। যেটা পসিবল নয়। তো বুক মাই শো অ্যাপের মধ্যে খুব ইজিলি তুই নিজের সিট সিলেক্ট করতে পারবি। হ্যাঁ। ইট ইজ এ ভেরি ওয়ান্ডারফুল ইন্টারফেস। ইনফ্যাক্ট দেখি আমার যদি এখানে তোর অ্যাভেলেবল থাকে, আমি যদি সাইন ইন করতে পারি, তোকে দেখাচ্ছি।
অলরেডি দেখেছিস তুই, বাট স্টিল লেট মি ট্রাই টু সাইন ইন। দাঁড়া, পপুলার সিটিজ, ওকে, কলকাতা। আচ্ছা, তো এখানে কি চলছে এখন? টেনেট চলছে, টেম টেম চলছে, টম এন্ড জেরিও চলছে। টম এন্ড জেরি খুলি। হ্যাঁ, টম এন্ড জেরিটা বেরিয়েছে। সাপোজ লেট মি বুক টিকিটস। আমি ইংলিশে দেখতে চাই। কোথায় দেখতে চাই? ধরে নে আমি সল্ট লেকেই দেখতে এখনো চাই। চলছে হল? হলে কেন চলবে না? খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে। ও হাউ মেনি সিটস? ধরে বাহ। নে দুজন, ঠিক আছে। Let's see. এবার ও তোকে বলবে এই দিকে হচ্ছে তোর কি বলবো স্ক্রিন, এবার তুই কোন সিটটা সিলেক্ট করতে চাস। হুম অল সিটস দ্যাট আর নট বুকড। হুম তো এখানে সিলেক্ট করলে দুটো সিলেক্ট করে দেয়, এখানে সরিয়ে দেয়। তো এখানে এখন অব্দি এটা কেউ কেনেনি, সেই কারণে জিনিসটা তোর এখানে পুরোটা ফাঁকা দেখাচ্ছে। আর যদি আমি এমন সিনেমা নিয়ে নিই যেটা লোকেরা খুব দেখতে পছন্দ করে, জেনারেলি রম কমই লোকেরা দেখতে খুব পছন্দ করে, হুম। এটা নিয়ে নিই, প্রেম গেম। আচ্ছা, তো দেখি, লেট মি ট্রাই টু বুক দিস। উরি বাবা, কি? আমি এটা চাই না, এটা আমি পরে আসছি। তলোয়ার লাইভ। আচ্ছা, কি হলো? আচ্ছা, সাপোজ আমি এটা খুলি, ডিকশনারি। যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, আচ্ছা এটা অথবা টেনেট খুলি দেখি। যাই হোক, এখানে মানে বেসিক্যালি ও তোকে সিট সিলেক্টেড একটা অপশন দেবে। নাও অ্যাপার্ট ফ্রম মুভিজ ইউ ক্যান অলসো বুক টিকিট টু শোজ। ফর শোজ। এক্সাম্পল স্পোর্টস, হ্যাঁ। তারপরে ওই তুই যেগুলো যেটা তুই একটু আগেই দেখলি সেটা হচ্ছে তোর কি বলে, কমেডি নাইটস এক্সেট্রা, তো হুম। এগুলো এখান থেকে বুক করতে পারিস। আচ্ছা। যেটা বলছে, বুক মাই শো অ্যাপ অ্যালাউস ইউ টু চেক টাইমিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই তোর মোবাইলের মধ্যেই বসে টাইমিং চেক করে নিতে পারবি, আচ্ছা কটার সময় শোটা আছে, সেইভাবে তুই নিজের টিকিটটা বুক এবারে করবি। বাবা না বেরিয়েছে, তো আমি একটু ছিটকিনি মেরে দিয়ে দিই। হ্যাঁ, দিয়া 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 যা। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু মার্ক করে না, বুক মাই শো অ্যাপের এটা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুক মাই শো অ্যাপের এটা একটু মার্ক করে না, যেটা মার্ক করলাম। তো বুক মাই শো অ্যাপের লোগো হচ্ছে এটা, এটা একটু মার্ক করে নিস। হুম। Moreover, there are gaming apps as well. For example, যেটা লোকেরা আজকাল খুব খেলতে পছন্দ করে, পাবজি, which was recently banned. হ্যাঁ, লোকেরা আমিও খেলতে পারে, খেলিনি। ভালো জিনিস ছিল, মজা আসতো। ও এটা একটু মার্ক করে না। আচ্ছা, now you have apps from for banking and finance as well. ফর এক্সাম্পল, আচ্ছা। আমি কারেন্টলি যে ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করি সেই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে ডিবিএস এর, ঠিক আছে? হোয়াট হুম ইজ ডিবিএস? ডিবিএস ইজ ডিজিটাল ব্যাংক অফ সিঙ্গাপুর। তো তাদের তোর ইন্ডিয়াতে এরা খুলেছে, যেখানে তোর ডিবিএস এর তুই যদি অ্যাড দেখিস, অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে সেখানে এটাকে এন্ডোর্স করে হচ্ছে আমাদের এই যে সচিন টেন্ডুলকার। আচ্ছা। তো এর আন্ডারে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো এদের ব্যাংক অ্যাকাউন্টের যিনি পলিসি কি ছিল, এটা আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন বানিয়েছিলাম। দে হুম। ওয়ার দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া উইচ ওয়ার ফুললি ডিজিটাল। They have ও no branches anywhere in India apart from small offices যেখানে তুই কিছু প্রবলেম হলে যেতে পারিস, ঠিক আছে? তো তার হুম। মানে কি, তুই নিজের ফান্ড ট্রান্সফার করছিস, তুই নিজের অ্যামাউন্ট রাখছিস, তুই নিজের অ্যাপের মধ্যে ডিসপিউটস রিজলভ করছিস, ইউ আর ডুইং এভরিথিং থ্রু দ্যাট অ্যাপ। আচ্ছা। দে ওয়ার ফুললি অনলাইন, তোকে তোর পাসবুক আপডেট করার কোনো ব্যাপার নেই। তোকে যদি হুম। কিছু অ্যামাউন্ট ট্রান্সফার করতে হয় বা তোকে যদি কিছু একটা করতে হয়, তোকে ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে না। আচ্ছা। Everything bank related, you হুম। have your app and you হুম। use that app to get you those things. ও তো সেটার থেকে অনেক প্রচুর তোর অ্যাপ আস্তে আস্তে বেরোতে শুরু করে। ইনফ্যাক্ট এই যে তোর এসবিআই এর নিজস্ব ব্যাংকিং অ্যাপ আছে, যেটা এখন হয়ে গেছে হচ্ছে ইয়োনো, ওটার নাম হুম। পিআই ইয়োনো, হয়তো শুনেছিস।
ইউনো এটা না। দিয়ে ইউ অনলি নিড ওয়ান, এটা হচ্ছে এটার তোর শর্ট ফর্ম। এইচডিএফসি এবং প্রচুর তোর ব্যাংকের আজকালকার নিজস্ব অ্যাপ আছে। তো এই হুম, অ্যাপের মধ্যে সুবিধাটা কি, এই অ্যাপের মধ্যে লোকেরা নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চেক করতে পারে, নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারে, নিজের আচ্ছা। ট্রানজাকশন দেখতে পারে। তো আগে কি করতে হতো, আগে ট্রানজাকশন দেখার জন্য আমাদের কাছে একটা পাসবুক থাকতো, ঠিক আছে? হুম। সেই পাসবুকটা আমার কাছে থাকলে আমি তোকে দেখাতাম, বাট একটু দাঁড়া, আমি তোকে পাসবুক দেখেছিস কখনো? পাসবুক দে, মনে নেই। আচ্ছা তাহলে একটু দাঁড়ান, দেখাচ্ছি তোকে, দাঁড়া। Do I have that over here? Okay, I'm back. আচ্ছা, তো পাসবুক কেমন দেখতে হয় সেটা আমি তোকে একটু দেখিয়ে দিই। তো পাসবুক হচ্ছে হুম। এরকম টাইপের একটা বই বেসিক্যালি। তো এই ও বইয়ের মধ্যে কি থাকে, এই বইয়ের ভিতরে কিছু কাগজ থাকে যেখানে তোর ট্রানজাকশনস গুলো প্রিন্টেড হয়। মানে ধরে নে, আচ্ছা। তুই পেটিএম এ পেমেন্ট করলি, তুই অ্যামাজনে পেমেন্ট করলি, এই প্রত্যেকটা হুম। পেমেন্টের একটা ট্রানজাকশন এরকম ভাবে লেখা থাকে। ও হ্যাঁ, বুঝেছিস? দেখেছি। দেখেছিস, তুই অবভিয়াসলি দেখেছিস, দেখারই কথা। হুম। তো এই পাসবুকটা আমাদেরকে কি করতে হয়, টু টু সি আওয়ার ট্রানজাকশনস, হুম। আগে এই পাসবুক নিয়ে যেতে হতো আমাদেরকে, ব্যাংকে দৌড়াতে হতো। ওখানে ও। গিয়ে আমাকে একটা লাইনে দাঁড়াতে হতো, ও যদি হুম। মেশিন থাকে তো খুব ভালো। সেই মেশিনের সামনে গিয়ে আমরা এই পাসবুকটাকে এন্টার করতাম, আর এই পাসবুকের মধ্যে আমাদের কারেন্ট ট্রানজাকশনস গুলো প্রিন্ট হয়ে আমাদেরকে, তারপরে আমরা দেখতে পারতাম কি আমরা কি কি খরচাপাতি করেছি। বাট কারেন্টলি এই পাসবুকের ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আমরা এগুলো আর ইউজ করি না। উই হ্যাভ আওয়ার ওন ব্যাংক অ্যাপস, যেখানে আমরা এই সব ট্রানজাকশন দেখতে পারি। আচ্ছা। So that's how apps have made our life easier and us lazy. হুম, হুম, যেটা হুম। ব্যাংকে একটু যেতে ফেতে হতো, এখন সেটাও যেতে হয় না। ঠিক। আচ্ছা, তো এটা একটু মার্ক করে নে। While banks have had their online presence for some time, these apps, এটা মার্ক করতে হবে না, these apps allow quick and easy access to most of their services and products. ঠিক আছে? এই সার্ভিসেস গুলো কি কি? One can check the balance in the account, যেটার জন্য আগে আমাদেরকে পাসবুক আপডেটেড রাখতে হতো। ও হ্যাঁ। এফডিস, এফডিস মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো সেখানে হুম। তুই কিছু অ্যামাউন্ট ওখানে রাখিস, আর কিছু বছর রাখার পরে দ্যাট অ্যামাউন্ট গ্রোজ, ম্যাচিওরস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার ব্যাপারে নিশ্চয়ই তুই সাম করেছিস, হুম। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এফডিস এর মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়। You can pay your utility bills, for example সিএসসির বিল, ইলেকট্রিসিটি বিল, হুম। অ্যালায়েন্সের বিল, এই সব কিছু তুই ওই ব্যাংক অ্যাপ থেকে দিতে পারিস। হ্যাঁ। ট্রান্সফার মানি ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু দি আদার। তো হুম। এটা করার জন্য যখন আগে অ্যাপস ছিল না, ইনফ্যাক্ট এখন এটা অ্যাভেলেবেল আছে, বাট স্টিল আগে যখন অ্যাপ ছিল না তখন এটা করার জন্য কয়েকটাই উপায় ছিল। সেটা হচ্ছে আইদার তুই ব্যাংকের থেকে ক্যাশ তুলে তুই ক্যাশ একটা লোককে দিলি, হুম। অথবা তুই একটা চেক লিখে দিলি তার তার জন্য, অথবা হুম। তুই একটা ডিমান্ড ড্রাফট দিলি। বাট এখন সেসব করতে হয় না, এখন সবই অনলাইন হয়ে যায়। আচ্ছা। তো যদি চেকবুক শেষ হয়ে থাকে, ইউ ক্যান অর্ডার এ চেকবুক, ইউ ক্যান গেট আ ডিমান্ড ড্রাফট, এন্ড ইউ ক্যান ডু মেনি আদার অ্যাক্টিভিটিস থ্রু হুম, দ্যাট। হুম, হুম। অ্যাপস, এই ব্যাংকিং অ্যাপস আমাদের অনেক কাজ সুবিধা করে দিয়েছে অ্যান্ড আমাদেরকে লেজি বানিয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা। ইনফ্যাক্ট এটা বাদে আমাদের কাছে আরো কিছু ডিজিটাল ওয়ালেট অ্যাপস আছে যেটা আমরা ডে টু ডে লাইফে খুব ইউজ করি। সবার হুম। থেকে বড় এক্সাম্পল হচ্ছে পেটিএম পেটিএম। হুম। অ্যান্ড গুগল পে আফটার দ্যাট। তো এটা দিয়ে আমরা গুগল কি পে। করতে পারি, আমরা ডিরেক্টলি ওর যদি আমাদেরকে দোকান টোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে হয়, অ্যান্ড ইফ ইউ হ্যাঁ। ডোন্ট হ্যাভ ক্যাশ, তখন হ্যাঁ। আমরা ব্যাংক থেকে ডিরেক্টলি পেমেন্ট তাদেরকে করতে পারি। কি তো এগুলোকে কিউআর তোর, কোড থাকে না? হ্যাঁ, কিউআর কোড স্ক্যান করে আমাদেরকে করতে হয়। দিজ আর ফোন পে। ডিজিটাল ওয়ালেট অ্যাপস, পেটিএম, দেন আইসিআইসিআই পকেটস, ফোন পে। দেন বাডি ফ্রম এসবিআই, এটা যদিও খুব একটা ইউজ হয় না, আইসিআইসিআই পকেটসও খুব একটা ইউজ হয় না, and আচ্ছা। many more that allow users to make payments quickly and হুম। easily as well as receive money from others. In fact, এই পেটিএম এর জন্য অনেক জিনিসপত্র সুবিধা হয়েছে। আগে কি হতো, ধরে নে তোরা ধরে নে তোর তিনজন বন্ধু আছে, ঠিক আছে? বা ধরে নে তোর আচ্ছা। কাছে অড নাম্বার অফ বন্ধু আছে, পাঁচজন বন্ধু আছে। এবার তোরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলি, খাওয়া দাওয়া করার পরে যে তোদের যে বিলটা আসলো, সেই বিলটা সাপোজ একটা রাউন্ড ফিগার নয়, মানে ইট ইজ সাম ফিগার which is not completely divisible by 5। হতেই হুম। পারে, লেটস হুম। সে তোরা খাওয়া দাওয়া করে বিল বানালি 637, হুম। হুম। 637 is not completely divisible by 5, right? No.
হুম। তো 637 এর আমি যদি 5টা ভাগ করি তাহলে কত হয় দেখা যাক। 637 ডিভাইডেড বাই 5, দ্যাটস 127.4, হ্যাঁ। মানে 40 পয়সা। 40 পয়সা তুই দিতে পারবি কাউকে ক্যাশে? না। পারবি না। তো তুই কি করতে পারিস, এখন এইসব অ্যাপস এর জন্য শেয়ারিংটা খুব ইজি হয়ে গেছে। বি ইট 40 পয়সা আর বি ইট 10 পয়সা, যাই হোক না কেন তুই এটাকে ডিভাইড করে বললি এই সবাই মিলে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর, আমি পেমেন্ট করছি। তো হ্যাঁ। সবাই এক্সাক্ট অ্যামাউন্ট পে করে। না হলে যদি ক্যাশে এটা করা হয় তাহলে কি হবে, কেউ একজন বেশি পে করে, কেউ একজন একটু কম পে করে, সবসময় হুম। এরকম হয়। বাট হুম। এখন সেটার আর কোনো জায়গা নেই। হুম। দিজ অ্যাপস নাও ইউ হ্যাভ মানি কন্ট্রোল অ্যাপ। তো এই মানি কন্ট্রোল অ্যাপ কি? তো ইউ নো অ্যাবাউট স্টক মার্কেটস? মার্কেট। স্টক মার্কেটের ব্যাপারে জানিস? না। আমি তোকে একটা রাফ একটা আইডিয়া দিচ্ছি, যদিও ওটা খুব ঠিক কিনা আমি জানি না। তো লেটস সে ইউ হ্যাভ আ রেস্টুরেন্ট, ঠিক আছে? হুম। নাও ফর রানিং আ রেস্টুরেন্ট ইউ নিড মানি, হুম। রাইট? এবার আহ, সবার কাছে তো অত টাকা থাকে না, রাইট? তো তখন হ্যাঁ। টাকাটা ওরা কি করে, টাকাটা ওরা মার্কেটের থেকে তোলার চেষ্টা করে। মার্কেটের থেকে তোলার চেষ্টা করে মানে কি, দে ট্রাই টু টেক মানি ফ্রম ইনভেস্টার্স। এবার তারা ইনভেস্টার্স কোত্থেকে পাবে? তারা ইনভেস্টার্স পায় স্টক মার্কেট থেকে। তারা কি হুম। করে, তারা নিজের কোম্পানির শেয়ার, মানে তুমি আমার কোম্পানির পার্টলি একটা ওনার হবে, তো তুমি হুম। এই ওনার হওয়ার জন্য আমাকে এত টাকা তোমাকে দিতে হবে। তো এই আচ্ছা। জিনিসটাকে একটা স্টক বলা হয়। তো এই স্টক গুলো তারা এই মার্কেটে ছাড়ে। আচ্ছা। এবার এই স্টক গুলো লোকেরা কিনতে পারে, বিক্রি করতে পারে, এক্সেট্রা। তো এই হুম। সবকিছুর ব্যাপারে ইনফরমেশন এই মানি কন্ট্রোল অ্যাপে পাওয়া যায়। যে কোন স্টকের দাম কমছে, কোন স্টকের দাম বাড়ছে, কোন স্টকটা কিনলে পরে দে উইল রিটার্ন আ প্রফিট। হুম। সবকিছুর ব্যাপারে আমি এই মানি কন্ট্রোল অ্যাপের থেকে পেতে পারি। তো এটার জন্য আগে কি করতে হতো, আগে এটা যখন ইন্টারনেট ছিল না তখন এটা আমরা শুধু একমাত্র ট্রেডার্স থেকে জানতে পারতাম। ও। কারেন্টলি তোর এখানে কি স্টকের দাম কি এক্সেট্রা বেড়েছে না কমেছে এক্সেট্রা। বাট এখন অনলাইন হয়ে যাওয়াতে আমি হুম। যেখানে থেকে বসে, মানে ইনফ্যাক্ট গুগলেও আমি যদি এখানে সাপোজ এখানে দিই আমাজন স্টক স্টক প্রাইস, তো আমাকে দেখিয়ে দেবে যে আমাজনের স্টকের দাম কত। তো মানে কি, আমাজনের যদি আমাকে একটা শেয়ার কিনতে হয়, মানে আমাজনের যদি আমি পার্টলি একটা ওনার হতে চাই, হুম। তাহলে আমাকে এত ইউএসডি খরচা করতে হবে, মানে এতটা ডলার। হুম। ডলার মানে কি একটু দেখে নি, মানে আমাজনের একটা শেয়ার কিনতে আমার এত টাকা লাগবে। হাউ মাচ? দিস ইজ 2,40,000। ও। তো যারা আমাজনের শেয়ার অনেক আগে কিনেছিল তাদের হ্যাঁ। তখন শেয়ারের দাম কম ছিল, যখন তারা নতুন ছিল, তো তারা এখন খুব প্রফিট করছে, হুম। দাম বেড়েছে বলে। আচ্ছা, তো এই স্টক মার্কেটের ব্যাপারে ইনফরমেশন তুই মানি কন্ট্রোল অ্যাপ থেকে পেতে পারিস। ইট কভার্স বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, and also their mutual funds, commodity, currency markets, etc. আচ্ছা। জাস্ট একটু মার্ক করে নিস, আর এই লোগোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুম। আচ্ছা, তো আপাতত এইটুকুই থাক। নেক্সট দিন আই ইন্টেন্ড টু কমপ্লিট দিস Complete the chapter. চ্যাপ্টার, হুম। আর তারপরে এক্সারসাইজটা আমি তোকে সলভ করিয়ে দেবো। আচ্ছা, তো এটার মধ্যে তুই আমাকে বলেছিলি যে ডেভেলপিং ইউর ওন অ্যাপ, এই পার্টিকুলার জিনিসটা তোদের কি করায়নি। করা। therefore I'm going to skip this entire part. ঠিক আছে। হুম। দিস ইনভলভস সাম প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ঠিক আছে? আর হুম। এখানে ওরা যেভাবে অ্যাপ বানানো শিখিয়েছে, হুম। হুম। এটা দিয়ে হ্যাঁ ছোটখাটো তুই একটা অ্যাপ বানাতে পারিস, বাট হ্যাঁ। দিস ইজ নট হাউ অ্যাকচুয়াল অ্যাপস আর মেড। তো এটার জন্য তোকে আলাদা করে পড়তে হবে। আচ্ছা। তো তুই যে জাভা ও। শিখছিস, এই জাভা দিয়েই অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো হয়, বাট সেটার জন্য তোকে আরো কিছু জিনিসপত্র হ্যাঁ। শিখতে হবে। কোর জাভা ইজ আচ্ছা। নট এনাফ। ও। এটা তাহলে আমি তো। স্কিপ করছি, হুম। জাস্ট আমি এইটুকু পড়েই আমি এক্সারসাইজে মুভ করব কালকে। ঠিক আছে। হুম। শুধু তোর একটাই কাজ থাকলো, আজকে যেটুকু পড়িয়েছি কালকের ক্লাসে ওটাতে। রাখি, একটু দেখে রাখিস, ঠিক আছে। চেষ্টা করতে সুবিধা হবে, ঠিক আছে? হুম। চল, রাখলাম তাহলে। হ্যাঁ। কালকে আবার এই 4:30টার সময়, ঠিক আছে? 5টা ওকে। করবো না, কালকে 4:30টার সময়। কালকে 4:30। ঠিক আছে। 4:30টার সময় কি? আচ্ছা আমি সাড়ে অবশ্যই দেখছি, আমি সাতটা বলে মনে হয়। 7:30, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা তোকে বলে দেবো, 7:30টাই হবে। হুম। ওকে, ওকে। ঠিক আছে, চল, হুম। টাটা, টাটা। দেখা হবে আবার।